Assalamualaikum, ma'am. Assalamualaikum, ma'am. Let's get started. Can you all see my screen? Yes, ma'am. Yes, ma'am. Yeah. Okay. So last class, what did we do? I gave you guys some methods to write, like insertion, remove, removal. I asked you guys to write two versions of remove by index and remove by value, right? And towards the end of the class, I said that I'm going to show you a way by which you can do you can write the method remove all. Okay, so all these methods were a part of your lab tasks, and one of them was remove all. So in remove all, I will have to tell you which element to remove. Suppose I'm telling you to remove 2. Okay, this means you need to remove all the 2's from the linear array. Okay, is this clear, everybody, the problem? Yes, ma'am. Okay, so I have to remove all the 2. Now there are multiple ways of doing this, and কেউ কি আছো এখানে যেটা ট্রাই করেছো? আমি এটা ট্রাই করেছি। আচ্ছা, ওকে, কিভাবে করেছো? ম্যাম সেম মেথড জাস্ট ফর লুপ দিয়ে করেছিলাম আমি। বারবার কল করেছো তাই না? আচ্ছা, এখন একটা করা হচ্ছে যে আমি ঘুরবো। আমি যদি রিমুভ পারি, যে ধরো আমি যদি বলি রিমুভ মেথডটা যেরকম ছিল, ম্যাম ফার্স্টে আমি করছিলাম হচ্ছে ম্যাম 2 গুলোকে ম্যাম 0 করে নিছি আগে ম্যাম, যেখানে 2 থাকবে ওগুলা 0 করে হয়ে যাবে, তারপর ম্যাম ওখান থেকে আর কি বাকিগুলো অ্যারেটাকে তারপর ম্যাম অর্ডারে সাজাইছি। অর্ডারে সাজিয়েছো মানে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছো? না ম্যাম, যেমন 1 থেকে 5 মানে বাকি এলিমেন্টগুলো আর কি। কিভাবে করছো, ইন প্লেস নাকি আউট অফ প্লেস? না ম্যাম, যেমন অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা আছে না ম্যাম, ওইটাই আর কি। যেমন 1 30 50 ছিল না ম্যাম, বাকি 2 গুলো সরে 1 30 50 ম্যাম অর্ডারে সাজিয়েছি, বাকিগুলো ম্যাম 0। অর্ডারে কিভাবে সাজিয়েছো? অর্ডারে সাজিয়েছি বলতে ম্যাম বুঝলাম না কিভাবে, মানে 2 জায়গায় ম্যাম 30 বসছে, মানে আবার 50 আবার বাকিগুলোর জায়গায় ম্যাম বাকি এলিমেন্ট গুলো বসছে। হ্যাঁ, ওটাই কাজটা কিভাবে করেছো? ম্যাম ফার্স্টে হচ্ছে ম্যাম প্রথমত বললাম ম্যাম হচ্ছে যে হ্যাঁ, 2 গুলোকে 0 বানাচ্ছি, তারপর ম্যাম একটা রেঞ্জ সাইজ রেঞ্জটা নিছি, তারপর হচ্ছে ম্যাম যেখানে যদি 0 থাকবে 0 পরের ইন্ডেক্সটা নিবে, আর তো হচ্ছে পরে যদি 0 যদি থাকে আরেকটা, তাহলে ম্যাম 0 পরেরটা নেবে, মানে 50 নেবে, দ্যাট মিন্স। আচ্ছা, সো তুমি ওখানে 0 জায়গায় তো 2 বসে দিলেই হতো। 0 সেট করতে তোমার কোনো লাভ হয় না, রাইট? ম্যাম লাভ হয়, প্রথমে আর কি একটা প্রবলেম ফেস করতেছিলাম, এই কারণে আর কি 0 বসাইছি। আচ্ছা, মানে তুমি যে করেছো ওখানে 0 বসে না, তুমি জাস্ট কন্ডিশনের ভিতরে তোমাকে যেই এলিমেন্টটা পাঠিয়েছে ওটাকে তুমি জাস্ট কন্ডিশনে বসে দিলে তো হয়ে যাবে। 0 পেলে কাজ তোমার 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 অ্যালগরিদমে 0 জন্য এই কাজটা হয়েছে। হোয়াট ইউ ক্যান ডু ইজ ওই কন্ডিশনে দিয়ে দিবা যে 2 এর জন্য এই কাজটা করো। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং ওয়ে দেখাই যেটাতে যেভাবে তোমরা এটাকে সলভ করতে পারো। সো রিমুভ অলের ভিতরে আমি তোমাকে একটা এলিমেন্ট দিয়ে দিব, ওই এলিমেন্টটাকেও রিমুভ করে দিবে, ঠিক আছে? এখন এটা করার জন্য আমি একটা কে নামে একটা ভ্যারিয়েবল মেনটেন করবো, যেটা ইনিশিয়াল ভ্যালু থাকবে 0, ঠিক আছে? এখন আমার রুলটা খেয়াল করে শুনো। আমি অ্যারেটিকে ট্রাভার্স করব প্রথম ইন্ডেক্স থেকে। ওকে, 0th ইন্ডেক্স থেকে আই স্টার্ট ট্রাভার্সিং মাই অ্যারে অর লিস্ট। নাও আমি যখন একটা এলিমেন্টের কাছে আসবো, ওকে, ইজ দেয়ার আ ফরেনার ইন দ্য ক্লাস? আচ্ছা, নাই, বাংলায় কথা বলছি, ঠিক আছে? ইফ এনিবডি ওয়ান্টস দ্য এক্সপ্লেনেশন ইন ইংলিশ তাহলে আমাকে বলো। আচ্ছা, সো আমার রুলটা হচ্ছে আমি ফার্স্ট এলিমেন্টটাকে চেক করব। ইফ দিস এলিমেন্ট ইজ দ্য এলিমেন্ট টু বি রিমুভড, the element to be removed in this case is 2. যদি আমি 2 পাই, 2 পেলে আমি হচ্ছে k এর ভ্যালু বাড়াবো, বাড়াই আমি নেক্সট এলিমেন্টে চলে যাব, ঠিক আছে? সো আমার অ্যালগরিদমটা কি, আমি যদি যেহেতু 2 সব 2 গুলো রিমুভ করা লাগবে, যদি আমি 2 পাই আমি k এর ভ্যালু বাড়াই আমি নেক্সট এলিমেন্টে চলে যাব। আর আমি যদি 2 না পাই তাহলে আমি কি করব, তাহলে আমি এলিমেন্টটাকে শিফট করব, ঠিক আছে?
কয় ঘর শিফট করব, আমি লেফটে শিফট করব বাই কে সেলস, ঠিক আছে। সো আমি যদি 2 এলিমেন্টটাকে চেক করব, যদি এলিমেন্ট 2 না পাই তাহলে আমি কি করব, আমার ওকে শিফট করা লাগবে, কয় ঘর শিফট করা লাগবে, কে ঘর লেফটে শিফট করা লাগবে। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে একটু কনফিউশন লাগতে পারে, বাট জাস্ট ফলো মি। সো ফার্স্টে এসেছি, আমি পেয়েছি 6 কি 2 না, তাহলে আমি কি করব, আমি লেফট শিফট করব কয় ঘর, কে ঘর, কে এর মধ্যে কত আছে 0, সো 6কে আমি 0 ঘর লেফটে শিফট করলে 6 এখানেই থাকবে। ওকে, নেক্সট আমি এইখানে আসি, 5 কি 2 না, 5 2 না, যদি আমি 2 না পাই তাহলে কি করব, আমি লেফটে শিফট করব কয় ঘর, কে ঘর, কে এর মধ্যে কত আছে 0, সো 5কে আমি 0 ঘর লেফটে শিফট করলে 5 এখানেই থাকবে। নেক্সট আসি, কি পেয়েছি 2, রিমেম্বার 2 পাওয়ার রুলটা কি, 2 পেলে আমি কি করব, সিম্পলি কে এর ভ্যালু 1 বাড়াবো, কে এর ভ্যালু 1 বাড়লে কে উইল বিকাম 1 অ্যান্ড আমি নেক্সট ঘরে মুভ করব। ওকে, কে এর ভ্যালু 1 যদি বাড়াই আর কিছু করব না, পরের ইন্ডেক্সে আই উইল মুভ ফরওয়ার্ড। আচ্ছা, এখন পেয়েছি 3 কি 2 না, 2 না, যদি 2 না পাই তাহলে কি করব, লেফট শিফট করব, কয় ঘর লেফট শিফট করব, এই যে কে ঘর। সো দেখো এগুলোর সময় আমি তখনও কোনো 2 পাই নাই, সো ওরা ওদের জায়গায় ছিল। এই যখন 3তে আমি আসছি একটা 2 পেয়ে গেছি, সো আমি ওকে 1 ঘর লেফটে শিফট করব। 1 ঘর লেফটে শিফট করলে কোথায় থাকবো, আমি আপাতত আছে এখানে, ওকে আমি 1 ঘর লেফটে নিয়ে যাব, সো 3 হচ্ছে এখানে চলে আসবে। ওকে, 3 উইল কাম ওভার হিয়ার, তো সাইজটা বাড়িয়ে দিই, 3 এখানে চলে আসবে। ওকে, কেটে 3 এখানে চলে আসবে। নেক্সট এই পয়েন্ট থেকে আমি কোথায় যাব, আবার পরের ইন্ডেক্স চলে যাব। কি পেয়েছি, 2 পেয়েছি। এগেন 2 পেলে আমার যাকে রিমুভ করছে ওই এলিমেন্ট পেলে আমি কি করব, কে 1 ঘর বাড়াবো, বাড়ায় আমি নেক্সট ইন্ডেক্সে চলে যাব। এরপরে কি পেয়েছি, নেক্সট ইন্ডেক্সে আবার 2 পেয়েছি, 2 পেলে কি করব, কে এর ভ্যালু 1 ঘর বাড়ায় নেক্সট ইন্ডেক্সে চলে যাব। নেক্সট ইন্ডেক্সে কত পেয়েছি আমি, 8। এখন বলো তো 8 কে কি করব, কে ঘর বামে সরাবো, রাইট, শিফট কে করবো। ঘর লেফট, সো ওর 3 ঘর আগে নিয়ে যাবো, তাই না। সো 8 কোথায় চলে যাবে, 1 2 3, সো যদি আমি আইতে থাকি আমি i-3 সেলে 8 কে কপি করে নিয়ে আসবো, সো 8 কোথায় চলে যাবে, 8 চলে আসবে এইখানে। ওকে, মিস ওয়াই i-3 i-2 হবে না মিস, ইন দিস কেস i-k হবে, i-k, i এর ভ্যালু 3 এখানে, 1 2 3, 3 ঘর আগে নিয়ে যাচ্ছি। ইনক্রিমেন্ট হচ্ছে, তাই তো মিস, কে এর ভ্যালুটা আফটার 3 ইজ শিফটেড। মিস আমি প্রথম পার্টে বুঝিনি, কিছু প্লিজ এক্সপ্লেইন अगेन। আরেকবার বলতো তোমার কোশ্চেনটা কি, লাইক 3 ঘর কেন মিস, এখানে 2 বিকজ ঘর আমি হবে না, দুইটা তিনটা 2 পেয়েছি, কে এর ভ্যালু আমি কখন ইনক্রিমেন্ট করি, 2 পেলে। আচ্ছা, সো লাইক প্রথম যখন নিলাম তখন কে ভ্যালু হচ্ছে 1 ঘর শিফট করবে, বিকজ there is 1 2 before 3, বাট যখন হচ্ছে 8 নিচ্ছি তখন হচ্ছে there are 3 2s সো 3 ঘর আগে চলে যাবে, total obviously। সো 3 বিটস আগে চলে যাবে। ওকে, আমি এখন এখানে আছি, সো 8 কে আমি কি করব, 8 কে আমি হচ্ছে 3 স্পেসেস মানে কে ঘর লেফটে নিয়ে যাব, সো 1 2 3। ওকে, কে ঘর এখানে নিয়ে আসছি। এনিওয়েজ আমি এখানে ছিলাম, এরপরে কি করব, ওকে শিফট করার পর আমি নেক্সট এলিমেন্টে চলে যাব 4। এখন বলো 4 কে কি করব, কে ঘর শিফট করবো, 4 ঘর, Three space, কে three ঘর। space। ওকে, কে ঘর, কে কে ঘর K cells. I will shift 4 K cells to the left. So 4 কোথায় চলে যাবে, 1 2 3, 4 চলে আসবে এইখানে। ওকে, 2টা চলে গেল। আচ্ছা, নেক্সট আসি, এরপরে কি পেয়েছি, গাইস কি পেয়েছি, ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বল, ম্যাম কোন ক্ষেত্রে i মাইনাস কে কি করবো আর কোন ক্ষেত্রে ম্যাম কে গড় করবো ম্যাম, এটা বুঝলাম না। তুমি যে এলিমেন্টকে রিমুভ করছো ওই এলিমেন্ট যদি পাও কে এর ভ্যালু 1 বাড়াবা, দ্যাটস ইট, করে নেক্সট ইন্ডেক্সে চলে যাবা। আর তুমি যদি অন্য এলিমেন্ট আসে তাহলে কি করবা, ওই এলিমেন্টটাকে কে ঘর লেফটে শিফট করবা। ইজ দিস ক্লিয়ার আসিফ? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে পেয়েছি 4 কি 2, তাহলে 4 কি করবো, আমি এই যে 3 ঘর লেফটে শিফট করেছি, ঠিক আছে।
এরপরে কি পেয়েছি 2, যে এলিমেন্টটাকে রিমুভ করতে চাই। সো 2 পেলে কি করব? জাস্ট কে এর মান বাড়াবো, দ্যাটস ইট, নো শিফটিং। এরপরে নেক্সট এলিমেন্টে যাব। এখানে কি পেয়েছি? গাইস এখানে কি এসেছে? ম্যাম সেম 2 এবং 4 কেটে সো রিমুভ যে এলিমেন্টকে রিমুভ করা লাগবে ওকে পেলে আমি কে এর ভ্যালু বাড়াবো, আর কিছু করবো না, পরে চলে যাব। এরপরে কি পেয়েছি 9, 9 পেলে কি করব? কে টাইমস শিফট করব, কে সেলস শিফট করব, কে সেলস লেফট। সো কোথায় যাবো? 5 ঘর আগে ওকে কপি করে নিয়ে আসবো। সো 1 1 2 3 4 5 9 এখানে চলে আসবে। দেখো তো সব কয়টা 2 চলে গেছে না? দেখো এইটুকুতে সব কয়টা 2 কিন্তু চলে গেছে, বিকজ আচ্ছা আমার একটু দেখি তো আমার ইনিশিয়াল এটা পাই কিনা। আচ্ছা, দিস ইজ হাউ ইট লুক লাইক। ওকে, ইনিশিয়ালি আমার এরকম ছিল। ইনিশিয়াল অ্যারেটা আমার এরকম ছিল। সো দেখো কি কি ছিল? 6 5, 2 গুলো চলে গেলে কি হবে? 6 5 3 8 4 9। সো 6 5 3 8 4 9। দেখো আমার 2 গুলো সব চলে গেছে। লাস্টলি আমার কি করা লাগবে তো বলতে পারবা? লেংথ রিডিউস করা লাগবে সাইজের থেকে। আচ্ছা, মেইন যে কাজটা অ্যাকচুয়ালি করা লাগবে, আমি এখানে কয়টা 2 পেয়েছি? 5টা 2 পেয়েছি না? সো 5টা 2 রিমুভ করলে আমি কি 5টা 2 যদি আমার চলে যায়, আমার এখন অ্যারেতে 5টা এক্সট্রা খালি স্পেস চলে আসবে। গাইস বুঝছো? আমার যদি অ্যারে থেকে রিমুভ হয় একটা ভ্যালু, তাহলে আমার একটা খালি স্পেস চলে আসবে, যেটা আমার এখানে কে আমাকে বলবে কয়টা ভ্যালু রিমুভ হয়েছে। কয়টা 2 রিমুভ হয়েছে? 5টা। সো আমি লাস্টের 5টা ইন্ডেক্সকে আমি 0 করে ফেলবো। সো 0 করে ফেললে কিরকম হবে? 0 0 0 0। সো দেখো, দিস ইজ হোয়াট মাই আলটিমেট অ্যারে উইল লুক লাইক। 6 5 3 8 4 9, লাস্টে 5টা 0। দেখো 2 গুলোকে তুমি যদি সরাই ফেলো, 6 5 3 8 4 9, অ্যান্ড লাস্টে 0 গুলো আমার লাস্টে তোমার 0 গুলোকে বসে ফেলতে হবে। Is this algorithm clear, everyone? No, miss, could you please repeat what we did in the last, like আমরা 5টা জিরো কি করে বসাচ্ছি? Which part, Aryan? The last part, like আমরা হচ্ছে 5টা জিরো বসাচ্ছি তো, because there are 5 twos, right? But এটা কি সাইজ থেকে, মানে how are we doing this one? কোডের কথা বলছো? Yeah, like কোডিং when I'm going আচ্ছা আরিয়ান, সো কোডের পার্টটা তো দ্যাট ইজ ফর ইউ টু ডু। লাস্ট ইন্ডেক্স থেকে নিয়ে 5টা লাস্টের 5টা ইন্ডেক্সকে 0 করে ফেলবা। okay. মানে কোডের পার্টটা তোমার কি অ্যালগরিদমটা ক্লিয়ার না, নাকি কোড কিভাবে করবে ওটা ক্লিয়ার না? আমি জিনিসটা বুঝেছি, 5টা জিরো হচ্ছে কেন, জাস্ট কেন হচ্ছে? কেন হচ্ছে সেটা বুঝেছি, জাস্ট মানে অ্যাপ্রোচটা করবো কি করে, দ্যাটস ফর কোডিং, সেটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, কোডিং এর জন্য গাইস দিস ইজ একদম একটা 111 লেভেলের একটা কোড। এইগুলো কোড কিন্তু আমি ক্লাসে দেখাবো না, বিকজ লাস্টের আমি যদি তোমাকে বলি লাস্টের 5টা সেল আমাকে 0 করে দাও, দিস ইউ শুড বি এবল টু ডু ইট বাই ইয়োরসেলফ। আর এটা আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম যে ইউ স্টার্ট দি ইন্ডেক্স ফ্রম দি লাস্ট ইন্ডেক্স, তারপরে তুমি কমায় কমায় 5বার লুপটা চালাবা, 5বার লুপটা চালায় এটাকে 0 করে ফেলবা। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? হ্যালো Yes, ma'am. Aryan, is this clear? Yes, miss. You মিস এটা কি মিস আরেকটা নতুন মানে লিস্ট বানায় কি করা যাবে, না, মানে সেম লিস্টে না করে? না, সেম লিস্টেই করবা তোমরা। আচ্ছা আচ্ছা You learn this different techniques. এই টেকনিকটা দেখো, এটা কিন্তু একটা নতুন একটা অ্যালগরিদম আমরা শিখলাম। তোমরা যদি বাসায় কেউ এটা ট্রাই করে, এটা দিয়ে করেছো নাকি লুপ চালায় করেছো? এখানে কিন্তু আমার একটা লুপ লাগবে, রান টাইম এখানে অনেক কমে যাবে। আচ্ছা, is there anyone who doesn't understand this? আচ্ছা তাহলে হ্যাঁ, let's try another one, okay? আরেকটা এক্সাম্পল করি।
ওকে লেটস হ্যাভ টু রিমুভ অল দি 5s সো 5 দিই আমি আগে 5 ওকে রিমুভ করার পরে আরেকটা দেখতে কেমন হওয়া উচিত 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ সো গাইস রিমুভ হওয়ার পরে আর এটা দেখতে কিরকম হওয়া উচিত আমি সব 5 গুলোকে রিমুভ করব সো কিরকম হওয়া উচিত শুরু হওয়া উচিত 3 2 6 3 2 1 রাইট এরকম হওয়া উচিত না আর লাস্টের গুলো আমার যেহেতু চলে গেছে 5 গুলো আমি লাস্টে 0 করে দিব ঠিক আছে গাইস বুঝছো ইয়েস ম্যাম ওকে এখন আমি তোমাদেরকে যে ওয়েটা দেখাচ্ছি তোমরা Yes, ma'am. নিজেরা ট্রাই করো তো এটা জাস্ট তোমরা সিমুলেট করে করে দেখো ট্রাই করো তো ম্যাম আমার প্রথম এলিমেন্টটা তো বাদ হয়ে যায় তাহলে ম্যাম 10 মানে 5টা ম্যাম মানে 3টা ম্যাম বাদ হয়ে যায় তাহলে ফি বাদ হয়ে যাচ্ছে যেমন আমি অ্যাসাইনমেন্টটা ট্রাই করছি ম্যাম অ্যাসাইনমেন্টে তো 10 দেওয়া 10টা ম্যাম মানে 10 হোক 20 হোক ইট ডাজন্ট ম্যাটার রাইট ভ্যালু তো ভ্যালুই দেখো আমি একটু ট্রাই করে দেখি ম্যাম হ্যাঁ এটা ট্রাই করো রুলটা মনে রাখবা যে এলিমেন্টকে রিমুভ করবো ওকে পেলে কে এর ভ্যালু বাড়াবো আর যদি ওই এলিমেন্ট না পাই তাহলে আমি কে ঘর লেফটে শিফট করব আচ্ছা এখন স্টার্ট করি ওকে সো রিমেম্বার আমি 5 রিমুভ করব সো প্রথমে আসি 5 পেয়েছি তাহলে কি করব শিফট করব নাকি কে এর ভ্যালু বাড়াবো কে এর ভ্যালু বাড়াবো ম্যাম রিমেম্বার কে 0 থেকে শুরু হয় ঠিক আছে সো কে এর ভ্যালু 1 বাড়লে কে উইল বিকাম 1 আচ্ছা এরপরে পেয়েছি 3 কে কি করব কে সেলস শিফট করব কে ঘর লেফটে শিফট করব লেফটে শিফট করলে কি হবে ওর আগে এক ঘর আমি আগে নিয়ে যাব 3 এখানে চলে আসছে ওকে আচ্ছা এরপরে কি করব নেক্সট এলিমেন্টে যাব 2 কে কি করব কে ঘর লেফটে শিফট করব আসিফ বুঝেছো 3 যে হারিয়ে যায় না জি ম্যাম ওকে আচ্ছা সো এখানে ছিলাম এরপরে চলে আসবো এখানে আচ্ছা ম্যাম এখানে যদি আমরা 3 দিয়ে শুরু করি তাহলে ম্যাম কি হবে যদি 3 দিয়ে শুরু করি মানে ম্যাম আপনার 5 দিয়ে শুরু করতেছেন না ম্যাম 5 কে রিমুভ করবেন না 5 কে আমি রিমুভ করছি না আমি এখানে অন্য ভ্যালুগুলোকে আগে শিফট করছি 5 তো রিমুভ হয়ে গেছে না ম্যাম প্রথমে যদি আমরা 3 দিয়ে শুরু করি পরে যদি 5 থাকে ম্যাম তাহলে ওকে 3 কে কোনো ঘর লেফটে শিফট করব না বিকজ কে এর ভ্যালু তখন 0 থাকবে সো 0 ঘর লেফটে শিফট করা মানে ওইখানেই থাকবে বুঝছো ইনিশিয়ালি তো কে এর ভ্যালু 0 থাকে রাইট সো আমি কি পেয়েছি 3 পেয়েছি 3 তো আর 5 না সো 3 কে আমি 0 ঘর লেফটে শিফট করব তার মানে ও ওর জায়গায় থাকবে তারপর ধরো 2 পেয়েছি 2 কে কি করব কে ঘর লেফটে শিফট করব কে এর ভ্যালু তো যদি কোনো 5 না থাকে তাহলে কে এর ভ্যালু তো 0 থাকবে বুঝছি ইয়েস ম্যাম ওকে সো কোথায় ছিলাম আচ্ছা 2 কে করলে এরপরে 5 পেয়েছি আচ্ছা প্রথমে এই ঘরে আসছি এই ঘরে একটা করলাম হ্যাঁ এখন এখানে আসছি 5 পেয়েছি কি করব কে এর ভ্যালু পারবে এরপরে আবার 5 পেয়েছি কি করব কে এর ভ্যালু আবার বাড়বে রাইট এরপরে কি পেয়েছি 6 কে কি করব দুই ঘরে লেফটে শিফট করব 2 ঘর কে সেলস লেফটে শিফট কে তিন ঘরে সো 3 নিয়ে যাব মানে 1 2 3 এখানে চলে আসবে ওকে আচ্ছা এরপরে এখানে আসবো ওকে কি করব 3 পেয়েছি কি করব
কে সেলস লেফটে শিফট করব সো কোথায় চলে যাবো 1 2 3 এখানে চলে আসবে আচ্ছা তারপরে 5 পেয়েছি কি করব কে মানে কাটবে এরপরে 2 পেয়েছি কি করব again কে সেলস লেফটে শিফট করব One, কে ইকুয়ালস টু two. 4 চার বসবে রাইট সো 1 2 3 4 2 এখানে চলে আসবে আচ্ছা এরপরে কি পেয়েছি 1 1 কে কি করব again কে সেলস লেফটে শিফট করব সো কত হবে 1 2 3 4 1 এখানে চলে আসছে সো দেখো আমার এলিমেন্টস গুলো কি হচ্ছে 3 2 6 3 2 1 দেখো 3 2 6 3 2 1 দেখছো সব 5 গুলো চলে গেছে ওকে এখন এরপরে কি আমার কাজ শেষ নো ম্যাম ম্যাম 0 আমার কয়টা 4 পেজ কয়টা 5 পেয়েছি আমি 4টা রাইট সো এখন আমার অ্যারেতে 4টা এমটি স্পেস হয়ে যাবে লাস্টের দিকে সো আমি লাস্ট সেলগুলোকে হচ্ছে 0 করে ফেলবো সো 0 করে ফেলে কি হবে 0 সো 0 0 0 0 করলে দেখো এটার মতন হয়ে যাবে এই অ্যারেটার মতন ওকে সো দিস ওয়াজ আ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম নাও অন তোমাকে যদি আমি একটা অ্যালগোরিদম দেখাই দিই একটা অ্যাপ্রোচ দেখাই দিই কোডটা তোমাদের নিজেদের পারতে হবে বিকজ কোডটা তুমি যদি করতে যাও হ্যাঁ কয়েকটা বেসিক জিনিস আছে যেটা তোমাদেরকে আমি আগের কোডে দেখিয়ে দিয়েছিলাম বাট ওটা ধরে কিন্তু তোমাদের এই কোডটা নিজেদের পারা উচিত ঠিক আছে সো দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক ট্রাই টু রাইট রিমুভ অল বাই ইউজিং দিস অ্যালগোরিদম Okay, ma'am. Ma'am, there is a problem. বলো Ma'am, আপনার স্ক্রিনটা না একটু মানে আপনার কথা বলার পরে হচ্ছে মানে একটু ল্যাগ করে এটা কি আমার প্রবলেম নাকি সবারই হচ্ছে বুঝলাম না বাকিরা বলো তো একটু জি ম্যাম আমার ম্যাম সেম প্রবলেম Same problem. সেম প্রবলেম ও আচ্ছা ঠিক আছে গিভ মি আ Same problem মোমেন্ট আই থিংক কোনো প্রবলেম হচ্ছে আমার এন্ডে আমি তাহলে একবার একটু ডিসকানেক্টেড হয়ে আবার কানেক্ট করছি শিওর ম্যাম ইয়েস Okay, is this visible now? Is my screen visible? Hello, so guys, is my screen visible now? Yes, ma'am. কথা কি ল্যাগ করছে? শুরু করেন ম্যাম দেখা যাক কি হয় এখন তো Start করার পরে বোঝা যাবে। Okay. আচ্ছা সো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রিমুভ অল মেথডটা এই ওয়েতে লিখবা রিমুভ রাইটার মেথড কল্ড রিমুভ অল রাইটার ফাংশন আর এই প্রসেসটা তোমরা ফলো করবা ওকে আচ্ছা আর করার আগে অলওয়েজ হোয়াট ইউ ডু ইজ ইউ ড্র দি অ্যারে ইউ সিমুলেট ইট ফার্স্ট এরকম কেটে কেটে আগে করে দেখবা দেন ইউ টার্ন ইট ইনটু আ কোড এরপর যদি দেখো তোমার কোডটা কাজ করছে না তার মানে কিন্তু তোমার কোডিংয়ে প্রবলেম আছে ঠিক আছে এটা কিন্তু গাইস যতই আমি তোমাকে কোড দেখাই আমি কিন্তু তোমাকে কোডিং শেখাতে পারবো না আমি তোমাকে সিনট্যাক্স শেখাতে পারবো আই কান্ট ফর এক্সাম্পল আই কান্ট টিচ ইউ হাউ টু রাইট অ্যান এসে ওকে আমি তোমাকে এসে রাইটিং এর স্কিলস আমি তোমাকে ডেভেলপ করে দিতে পারবো না তুমি নিজে যত লিখবা তত তোমার লেখার স্কিলস বাড়বে আমি তোমাকে গ্রামার শিখিয়ে দিতে পারবো আমি তোমাকে ভোক্যাব শিখিয়ে দিতে পারবো জাস্ট অ্যান অ্যানালজি কোডিংয়েও সেম আমি তোমাকে সিনট্যাক্স দেখা দিতে পারবো বাট লজিকটা কিন্তু তোমার নিজেরই বের করতে হবে যদি তোমার এটা না পারো তাহলে হোয়াট ইউ ডু ইজ আমাকে তোমার কোডের যদি ধরো কাজ না করছে একটু ট্রাই করে আমাকে দেখাতে পারো আমি তাহলে হয়তো বা তোমাকে ধরাই দিতে পারি বাট প্লিজ একটাই আর্জ থাকবে আমার একটাই মানে তোমার অনেক আর্জ হবে দেখতে যে আরেকজন কিভাবে কোডটা করেছে ওয়ান্স ইউ সি দ্যাট ইউ উইল লুজ ইয়োর পাওয়ার অফ কোডিং ওকে ডোন্ট ডু দ্যাট আচ্ছা তো এখন আমার নেক্সট পার্ট স্টার্ট করবো দ্যাট ইজ সার্কুলার অ্যারে
ওকে আমরা লিনিয়ার অ্যারে করেছি, এখন আমরা সার্কুলার অ্যারে করব। নাও সার্কুলার অ্যারে কনসেপ্টটা ইজ কোয়াইট সিমিলার টু লিনিয়ার অ্যারে উইথ সাম সিম্পল চেঞ্জেস। সো লিনিয়ার অ্যারের ব্যাপারটা হচ্ছে আমরা লিনিয়ার অ্যারে অলওয়েজ 0 ইন্ডেক্স থেকে শুরু করতাম, রাইট? Okay, this is taking a while. আচ্ছা, সরি, ধরো এটা আমার এমটি স্পেস। ওকে, এগুলো দিয়ে আমি এমটি স্পেস বুঝাচ্ছি। ওকে, সো দিস ইজ আ লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারের রুলটা কি ছিল? অলওয়েজ 0 ইন্ডেক্স থেকে শুরু হতো, রাইট? সো এই অ্যারেটার সাইজ কত? সাইজ হচ্ছে গাইস, এই অ্যারেটার সাইজ কত? 5 আর লেন্থ কত? 4 লেন্থ হচ্ছে 4। ম্যাম লেন্থ 7 লেন্থ 5। ম্যাম লেন্থ 7 লেন্থ হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য অ্যারে। length 7 size 5 লেন্থ হচ্ছে তোমার ক্যাপাসিটি অফ দ্য অ্যারে। means your স্ক্রিনটা blacked ব্ল্যাক out. হয়ে গেছে। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? Yes, ma'am. সো এই অ্যারেটার সাইজ হচ্ছে 5, দ্যাট ইজ দেয়ার আর 5 ভ্যালিড এলিমেন্টস। অ্যান্ড লেন্থ কত? লেন্থ হচ্ছে কয়টা এলিমেন্ট টোটাল হোল্ড করতে পারে? লেন্থ হচ্ছে 7। তার মানে ওর মধ্যে 5টা ভ্যালিউ আছে আর 2টা খালি স্পেস আছে। Yes. Okay, আচ্ছা, অলরাইট। নাও দ্য থিং অ্যাবাউট সার্কুলার অ্যারে ইজ সার্কুলার অ্যারের ইন্ডেক্সটা যে কোনো জায়গায় স্টার্ট হতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, যে ইট ক্যান স্টার্ট এনিওয়্যার। আচ্ছা, একটু আমাকে একটু মোমেন্ট দাও, লেট মি কপি দিস সাম। ওকে, আচ্ছা, সো এই লিনিয়ার অ্যারেটাকে দেখো, লিনিয়ার অ্যারেটা তো অলওয়েজ আমার 0 থেকে শুরু হয়। হাউএভার ইন আ সার্কুলার অ্যারে দ্য ফার্স্ট এলিমেন্ট ক্যান স্টার্ট ফ্রম এনিওয়্যার। সো তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ওকে, সো দিস ইজ আ সার্কুলার অ্যারে। এই অ্যারেটা কোথা থেকে শুরু হয়েছে? Second index থেকে। ইন্ডেক্স 2 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? সো দেখো দুইটা কিন্তু সেম অ্যারে, ভ্যালুগুলো কিন্তু সেম 10 থেকে 50, বাট এখানে সার্কুলার অ্যারেটা শুরু হয়েছে তোমার ইন্ডেক্স 2 থেকে। সো সার্কুলারের থাম্ব রুলটা হচ্ছে ইট ক্যান স্টার্ট অ্যাট এনি ইন্ডেক্স। 0 ইন্ডেক্সে শুরু হতে পারে, 1 হতে পারে, 2তে হতে পারে। সো ইট রিয়েলি ডিপেন্ডস অন ওয়্যার দ্য সার্কুলার অ্যারে স্টার্টিং ফ্রম। দ্যাটস ওয়াই আমরা যখন একটা সার্কুলার অ্যারে মেনটেন করব, আমাকে কিন্তু বলে দিতে হবে ও কোত্থেকে স্টার্ট করে, কারণ এই স্টার্টটা কিন্তু ভ্যারিজ উইদিন সার্কুলার অ্যারে। ওকে, সো দিস ইজ দ্য first difference between a linear array and a circular array, ঠিক আছে? So can you guys draw the same array that starts from 4? Copy Miss, the column. বুঝিনি miss, could you please repeat? Same arrayটাকে এই arrayটা করো that starts from index 4. মানে ম্যাম লিনিয়ারটা কে সার্কুলার করব? হ্যাঁ, যেমন এখানে কি এই লিনিয়ার অ্যারেটাকে আমি সার্কুলার অ্যারে করেছি, যেটা 2 থেকে স্টার্ট হচ্ছে। তোমরা এখন সেম আমাকে আরেকটা সার্কুলার অ্যারে বানিয়ে দাও যেখানেও 4 থেকে স্টার্ট হয়। Yes, ma'am. Last element will be in index 8. ওকে, করেছো সবাই? ম্যাম সার্কুলার কে লিনিয়ার করতে পারি, মানে লিনিয়ার মানে কি বলবো ওটাকে, যেটা করতে মানে লিনিয়ার কেমন সার্কুলার করতে পারি, যেমন সার্কুলার থেকে লিনিয়ার করতে পারি না, ওইটার কি প্রবলেম আছে? ওকে, তুমি জাস্ট আগে লিনিয়ারকে আমাকে সার্কুলার করে দাও, সার্কেল থেকে লিনিয়ার পরে করো। লিনিয়ার জন্য তো তুমি জাস্ট এলিমেন্টগুলোকে 0 থেকে কপি করে নিয়ে আসবা। তাহলে প্রথমে 4টা 0 হবে জাস্ট, তারপরে 10 20 30। প্রথমে আচ্ছা, সো প্রথমে 4টা 0 পরে
সো তুমি যদি 4 থেকে স্টার্ট করো, অ্যারেটা দেখতে কিরকম হবে, লাইক দিস। ওকে, সবার এটা এসেছে? সো দেখো তিনটে অ্যারেরই কিন্তু এলিমেন্টগুলো সেম, জাস্ট এক একটা অ্যারে এক এক জায়গায় স্টার্ট করছে। ঠিক আছে, সো সার্কুলার অ্যারে ক্যান স্টার্ট এনিওয়্যার। ওকে, এখন তোমরা আমাকে 6 স্টার্ট করে দাও। করেছো 6 স্টার্ট? ইয়েস ম্যাম। ওকে, 6 স্টার্ট করলে কিরকম হবে? ম্যাম ফার্স্টে সব 0 আর লাস্টের গুলোতে ওই যে বাকিগুলো লাস্ট এলিমেন্টটা 10 থাকবে। রাইট, ওকে, এখন আমাকে 7 স্টার্ট করে দাও তো। 0 ইন্ডেক্সে চলে যাবে 50। দেখো তো আমাকে 7 স্টার্ট করে দাও। এই সেম অ্যারেটাই তোমরা হচ্ছে সার্কুলার অ্যারেতে কনভার্ট করে দাও, ইন্ডেক্স 7। আরে 7 থেকে স্টার্ট করলে তো লাস্টের ভ্যালুটা ম্যাম মানে 0 তে চলে যাবে। আচ্ছা, সো দেখো তো ওভার হিয়ার আমি 7 এ যখন কপি করছি, আমি ঠিকই 10 এখানে কপি করে আনলাম, 10 এখানে কপি করে আনলাম বিকজ 7 এ শুরু হবে, 20 এখানে কপি করে আনলাম, 30 এখানে কপি করে আনলাম, 40 কপি করে আনলাম, 40 কপি করে আনলাম। 50 কে কি করব? ম্যাম 50 কে 0 নম্বর ইন্ডেক্সে দেব না ম্যাম। আচ্ছা, নরমালি একটা লিনিয়ার অ্যারেতে কিন্তু আমার লাস্ট ইন্ডেক্সের পরে আর কিছু থাকে না, রাইট? ইন্ডেক্স 11 বলে কিন্তু এখানে কিছু নাই, রাইট? জি ম্যাম। কিন্তু this is where it differs from a linear array, that is তোমার সার্কুলার অ্যারে এই এন্ড দুইটা মিট করে। ঠিক আছে, সো 10 ইন্ডেক্সের পরে কে আসে? আমি যদি বলি এর পরে কে, এর পরে আসবে হচ্ছে এই ইন্ডেক্সটা, 0 ইন্ডেক্স। সো সার্কুলার অ্যারেতে মনে রাখবা যে দ্য এন্ডস মিট। ওকে, জিনিসটা সার্কুলার, যে প্রথম আর লাস্ট স্লটটা, লাস্ট স্লটের পরের স্লটকে প্রথম স্লট। 0 ইন্ডেক্সের আগে কে? 0 ইন্ডেক্সের আগে হচ্ছে ইন্ডেক্স 10। বুঝতে পেরেছি? সো 50 কে আমি কোথায় নিব? 50 কে আমি হচ্ছে 10 এর পরে নিব। 10 এর পরে কে? 10 এর পরে কিন্তু আমার আবার আমি প্রথম থেকে শুরু করব, সো 50 এখানে চলে আসবে। বুঝতে পেরেছি? ম্যাম কোথায় আবার একটু বলবেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না লেখায়। বুঝতে পারছি না, আরেকবার বলো। 50টা কোথায় লিখছেন ম্যাম? ওইটা একটু ও 50 এখন আমি লিখিনি, আমি জাস্ট বলছি যে 50 আমি এখনো লিখিনি, আমি বলছি যে 50 কে আমি কপি করব কোথায়? 40 এর পরে, রাইট? 40 এর পরে এখন কে? সার্কুলার অ্যারে অনুযায়ী 0। যেহেতু এটা আমার সার্কুলার অ্যারে, মনে রাখবা এই দুটো এন্ড মিট করে, সো 40 এর পরে হচ্ছে আমার এই ইন্ডেক্সে চলে আসে, সো 50 কে আমার এখানে লিখতে হবে। ওকে, 50 হ্যাজ টু কাম ওভার হিয়ার। সো ইফ আই স্টার্ট এট 7, দিস ইজ হাউ মাই অ্যারে উইল লুক লাইক। কারণ এই দুটো এন্ড হচ্ছে মিট করে, সো 40 এর পরের ইন্ডেক্সটা কি হবে? 40 এর পরের ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স 0, মানে 10 এর পরের ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স 0, সো 40 এর পরের ইন্ডেক্স হচ্ছে over here at index 0, so 50 এখানে বসবে। বুঝেছি? ইয়েস ম্যাম, বুঝা গেছে। ঠিক আছে, সো আমরা জাস্ট এখন সিমুলেশন করছি গাইস, আমরা এখনো কোডে আসিনি। ঠিক আছে, এখন তোমরা আমাকে সার্কুলার অ্যারেটা বানিয়ে দাও দ্যাট স্টার্টস এট 9। ম্যাম এখানে একটু প্রবলেম আছে ম্যাম। 9 এ স্টার্ট করলে না ম্যাম, মানে সার্কুলার থেকে ম্যাম লিনিয়ারে নিতে পারি, আমি তখন একটু উল্টা বলছিলাম, কিন্তু ম্যাম লিনিয়ার থেকে ম্যাম সার্কুলার নিতে পারি না আর কি। কোডের কথা বলছো নাকি সিমুলেশনের কথা বলছো? হ্যাঁ ম্যাম, তারপর ম্যাম মানে কিভাবে করবো টেকনিকটা আর কি ম্যাম ওইটা। এটা কি কোডের কথা বলছো নাকি সিমুলেশনের কথা বলছো? মানে সিমুলেশনের কথা। সিমুলেশন কোড ম্যাম দুইটাই। কোডে আমি এখনো যাইনি তো। তোমার কি সিমুলেশনে প্রবলেম হচ্ছে?
না মিস লাইক স্টার্ট আর এন্ডটা কি করে ধরবো সেটা। আমি এখনো কোডে যাই নাই গাইস, প্লিজ কথা বোঝার চেষ্টা করো আমার। আমি এখনো কোডে যাইনি, আমি জাস্ট তোমাদেরকে একে একে দেখাচ্ছি কি হচ্ছে। আমি তো কোডে যাব তখন তোমরা এটা বুঝ, তখন আই শো ইউ দ্য টেকনিক। এখন জাস্ট আমি দেখাচ্ছি যে এই ইন্ডেক্স থেকে শুরু হলে আর এটা দেখতে কিরকম হবে। তোমার কি সিমুলেশনে প্রবলেম হচ্ছে? না, প্রবলেম কোডের কথাই বলতেছে। হ্যাঁ, কোডে আমি এখনো যাই নাই। কোডে কি আমি গিয়েছি? কোডে আমি এখন যাই না, আমি তো বলছি কোডে আমি পরে আসবো। সো এখানে আমি যদি তোমাদেরকে সিমুলেশনে প্রবলেম হচ্ছে যে 7 নম্বর ইন্ডেক্স থেকে যদি আমি এটা স্টার্ট করি, এটা দেখতে কিরকম হবে, আমি জাস্ট তোমাদেরকে সার্কুলারিটি ইন্ট্রোডিউস করাচ্ছি। হ্যালো, না প্রবলেম হচ্ছে না। মিস লাইক সিমুলেশনের কথাই বলি মিস লাইক যদি আমরা লিনিয়ার অ্যারেতে যেটা করছি, আমরা ধরেন সেকেন্ডটা থেকে শুরু হচ্ছে, এটা স্টার্টস এট 7 রাইট, তখন হচ্ছে ঘুরে ঘুরে বাকি সব জিরো একসাথে হয়ে যাচ্ছে। বাট যখন এর উল্টাটা করতে যাবো মিস, স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, আই মিন এটার উল্টাটা কি করে করবো মিস? উল্টাটা সার্কুলার আমি থেকে পরে লিনিয়ার যাই। আমরা তো আপাতত জাস্ট লিনিয়ার অ্যারেকে কিভাবে সার্কুলার অ্যারেতে কনভার্ট করে ওটা দেখছি। তুমি আজ করছো লিনিয়ার থেকে সার্কুলার থেকে লিনিয়ারে কিভাবে যাব, জি মিস। ওটা পরে, আমরা এখন আসি নাই ওখানে। আচ্ছা ম্যাম এটা করতে পারছি ম্যাম, কিভাবে করে? ঠিক আছে, যেমন আমি লিনিয়ার যদি 10 হয়, আমার শুরু হবে এটা 7 থেকে। সো আমি 10 নিয়ে আসবো 7-এ, 10 নিয়ে আসবো আমি 7-এ, এরপর হচ্ছে আমার 20 নিয়ে আসবো আমি পরের ইন্ডেক্সে, এরপরে 10 জাস্ট সিরিয়ালি ভ্যালুগুলোকে রাখা শুরু করবো। 10 থেকে 50, 10, 20, 30, 40, 50কে কোথায় রাখবো? এখানে চলে আসবো। ঠিক আছে গাইস, বুঝছি? তোমরা স্টেপ বাই স্টেপ যাও, আগে অ্যাডভান্স জিনিস, আগে আমি সিম্পল জিনিসগুলো করে নিই, দেন আমি আই উইল শো ইউ দ্য আদার প্রসেসেস। ম্যাম এখানে তো একটা টেকনিক করা যায় ম্যাম, যেমন পুরা ইয়েটার লেন্থ, মানে পুরা লিস্টার লেন্থ থেকে ম্যাম যেটা মানে যে স্টার্ট পয়েন্টটা মাইনাস করলে তো ম্যাম হয়ে যায়। প্লাস মাইনাস এগুলো পরে দেখি, আমরা জাস্ট আজকে সিমুলেশনটা করছি, আমরা এখনো কোনো টেকনিকে যাচ্ছি না। ঠিক আছে, আমরা এখনো কোনো টেকনিকে যাচ্ছি না, যখন যাব তখন উইল হ্যাভ দোজ ডিসকাশনস। ওকে, রাইট নাও আমরা জাস্ট দেখি অ্যারেটাকে কিভাবে সাজায়। ওকে, আচ্ছা কি বলেছে, কোন ইন্ডেক্স থেকে শুরু করবা? 9 থেকে। সো স্টার্ট হবে কোথায়? 9। সো আমি এখানে রাখবো 10, 10টাকে এখানে রাখবো। সো 10 উইল কাম ওভার হিয়ার। তারপর 20কে কোথায় রাখবো? এরপরে। তারপর 30কে কোথায় রাখবো? 0 তে ম্যাম, বিকজ এন্ডগুলো মিট করে। সো এখান থেকে আমি এখানে চলে আসবো। সেখানে হবে 30, এখানে হবে 40, দেন এখানে হবে 50। ঠিক আছে, সো স্টার্টটা যদি 9-এ হয় তাহলে অ্যারেটা দেখতে এরকম হবে। সো দেখো অ্যারেটা দেখতে ডিফারেন্ট হচ্ছে, বাট আমার ভ্যালুগুলো কিন্তু সেম। ডিপেন্ডিং অন ওয়ার মাই স্টার্ট ইজ, স্টার্ট চেঞ্জ হলে কিন্তু আমার অ্যারেটার ওরিয়েন্টেশনই চেঞ্জ হয়ে যায়। সো সার্কুলার অ্যারেতে ইউ ক্যান হ্যাভ দ্য সেম ভ্যালু, বাট স্টার্ট ক্যান বি ডিফারেন্ট, ওয়ারেস লিনিয়ার অ্যারেতে স্টার্টটা অলওয়েজ 0 থেকে হয়। এইটুকু সবাই ক্লিয়ার? ঠিক আছে, টেকনিক্স কোড ওগুলো আমরা পরে যাই, আগে আমরা বেসিকটা বুঝছি যে দেখতে কিরকম হয়। আচ্ছা ম্যাম এটা তো রোটেটের মতোই নাকি? রাইট, এটা কিছুটা রোটেশন আমরা চিন্তা করেছিলাম না, যে ফার্স্ট আর লাস্ট এন্ডটা মিট করে। সো ইটস লাইক দ্যাট। ওকে, আচ্ছা এখন আসি, এই জন্য আমি সার্কুলার অ্যারেতে যেহেতু, তাহলে বুঝো দেখো স্টার্ট ইন্ডেক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি তোমাকে যদি এরকম একটা অ্যারে দিয়ে দিই, তুমি হয়তো এখন থেকে বুঝতেছো যে 10 এখান থেকে শুরু হয়, বাট তোমাকে আমি যখন একটা অ্যারে পাস করে দিব তখন তো তুমি জানো না ওর মধ্যে ভ্যালু কি। সো সার্কুলার অ্যারে যখন তুমি মেনটেন করছো, দুইটা ভ্যালু মাস্ট তোমার মেনটেন করা লাগবে, দ্যাট ইজ দ্য স্টার্ট ইন্ডেক্স আর এটা হচ্ছে দ্য সাইজ। ওকে, লিনিয়ার অ্যারেতে কিন্তু আমরা স্টার্ট মেনটেন করি নি, বিকজ অলওয়েজ 0 থেকে স্টার্ট হতো। আর এখানে কি দেখলাম, স্টার্টটা যে কোনো জায়গায় হতে পারে। সো যখনই তুমি একটা সার্কুলার অ্যারে আমি তোমাকে দিব, বা তুমি একটা সার্কুলার অ্যারে মেনটেন করছো, সাথে তোমার ওই সার্কুলার অ্যারের জন্য দুইটা ভ্যারিয়েবল মাস্ট মেনটেন করা লাগবে। কি কি মেনটেন করা লাগবে? দ্য স্টার্ট ইন্ডেক্স, কোত্থেকে স্টার্ট হচ্ছে, আর দ্য সাইজ। সাইজ মানে হাউ মেনি ভ্যালিড ভ্যালিউজ আর হিয়ার। সো এই সার্কুলার অ্যারের সাইজ কত? 5 There are 5 values. আর লেংথ কত? 11 লেংথ হচ্ছে 11। ওকে, বুঝতে পেরেছি? yes ma'am, অলরাইট, সো লিনিয়ার অ্যারে সার্কুলার এর মধ্যে আই হোপ ইউ গাইস আন্ডারস্টুড দ্য ডিফারেন্স। देयर আর 2 ডিফারেন্সেস। একটা হচ্ছে
তোমার একটা সাইজ, একটা স্টার্ট থাকে, স্টার্টটা যে কোনো জায়গায় হতে পারে, আর একটা হচ্ছে এন্ড, দুইটা মিট করে। বিকজ আমি যদি বলি 10 এর পরে একটা ভ্যালু রাখো, লিনিয়ার অ্যারেতে কিন্তু 10 ইন্ডেক্সের পরে আর কেউ নাই, তুমি 11 ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাইলে তোমাকে কিন্তু এরর দিবে। হাউএভার সার্কুলার অ্যারের পরে আমি তোমাকে যদি বলি 10 এর পরে যাও, 10 এর পরে যদি আমি তোমাকে যেতে বলি, হোয়াট আই মিন ইজ তুমি 10 এর পরে হচ্ছে 0 ইন্ডেক্স প্রথমে চলে আসো। জাস্ট লাইক দ্যাট, আমি যদি বলি 0 আগে কে আছে, এখানে কিন্তু 0 আগে কেউ নাই, বাট এখানে 0 আগে কে আছে, 0 আগে হচ্ছে এই ইন্ডেক্সটা আছে। ঠিক আছে, সো এই দুটো জিনিস আমাদের মেনটেন করতে হবে। ওকে, এখন আমরা আসি কিছু আমরা কয়েকটা কোড দেখবো, বাট তার আগে আমরা জাস্ট একটু সিম্পল কয়েকটা জিনিস আমরা দেখবো। ঠিক আছে, দেয়ার আর ডিফারেন্ট টেকনিক্স অফ ডুইং দিস, তোমরা আমাকে সাজেশন দিও, বাট ফার্স্টে একটু আমি তোমাদেরকে সিম্পল ওয়েতে আর কি বা একটু ব্রেকডাউন করে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, so first we will learn how to forward print a circular array. So give me a moment to copy করে নিয়ে আসি। Okay, now let's look at this circular array that starts from 4. Okay, so or start index হচ্ছে at 4, size is 5. আচ্ছা, সো এই অ্যারের আমি ভ্যালুগুলো যখন প্রিন্ট করব, আগে কিন্তু আমি একটা লিনিয়ার অ্যারে যখন ইউজ করতাম, দেখো লিনিয়ার অ্যারে অলওয়েজ আমি 0 ইন্ডেক্স থেকে প্রিন্ট করতাম, তাই না? সো সার্কুলার অ্যারের জন্য কিন্তু আমি আলাদা কোনো সার্কুলার স্ট্রাকচার আমার নাই, আমি একটা লিনিয়ার অ্যারে অথবা একটা লিনিয়ার লিস্ট যে আমরা ইউজ করেছি, ওই লিস্টটার কনসেপ্ট ইউজ করে আমি হচ্ছে ওকে সার্কুলার ভাবে ওকে আমি ট্রিট করবো। সো সার্কুলার অ্যারের জন্য কিন্তু আমার আলাদা কোনো ডেটা স্ট্রাকচার নাই, এটাকে আমি লিনিয়ারটাকে ম্যানিপুলেট করে আমি সার্কুলার ভাবে ইউজ করবো। ঠিক আছে, তো ধরো তোমার এরকম একটা লিস্ট দেওয়া বা এরকম একটা অ্যারে দেওয়া, আমি ওকে কীভাবে প্রিন্ট করবো, 10, 20, 30, 40, 50 এইভাবে আমি প্রিন্ট করতে চাই। সো প্রিন্টের কাজটা কীভাবে করতে পারি? প্রিন্টের কাজটা কিভাবে করতে পারি? আমি একটা সাজেস্ট করব ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা কোডের ব্যাপারে আসি, এখন লেটস টক অ্যাবাউট টেকনিকস এন্ড সাজেশনস। বলো। যেমন ম্যাম পুরো কোডটা ম্যাম পুরো লিস্টাল যে সাইজটা আছে না ম্যাম, ওখান থেকে মানে স্টার্ট পয়েন্ট থেকে ম্যাম পুরো লিস্টার মানে সাইজটা মাইনাস করব, তাহলে যেটা থাকবে ওটা হবে ম্যাম মানে ফার্স্ট ইয়ার। ওকে, আচ্ছা, সো দেখো দ্য থিং ইজ, আমি আগে লিনিয়ার অ্যারেতে কোড থেকে অলওয়েজ প্রিন্ট করা শুরু করতাম, 0 ইন্ডেক্স থেকে শুরু করতাম না? জি ম্যাম। বাট এখন আমি কোড থেকে শুরু করব, স্টার্ট ইন্ডেক্স থেকে, এখান থেকে। ঠিক আছে, আর আমার লুপটা কয়বার চলবে? ওকে, সো এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, ওয়ান সিম্পল ওয়ে টু ট্রাভার্স সার্কুলার অ্যারে ইজ বাই maintaining 2 different variables. Okay, always maintain 2 different variables. One variable will be for index এর জন্য তোমরা একটা ভ্যারিয়েবল ইউজ করবা, আর এটা হচ্ছে লুপ কন্ট্রোল করার জন্য তোমরা আরেকটা ভ্যারিয়েবল ইউজ করবা। ওকে, লুপ কন্ট্রোলার মানে আমি কয়টা ভ্যালু প্রিন্ট করব। ঠিক আছে, সো এই কেসে আসি, এই কেসে আমার কয়টা ভ্যালু প্রিন্ট হবে? সাইজ সংখ্যক, সাইজ মেনি ভ্যালুস উইল বি প্রিন্টেড। সো এটাকে প্রিন্ট করার সময় আমি লুপটাকে কয়বার চালাবো? সাইজ টাইমস চালাবো। ওকে, আর আমার ইন্ডেক্সটা কোথা থেকে শুরু হবে? ইন্ডেক্সটা শুরু হবে 4 থেকে। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? Yes. Miss, could you please repeat? হ্যালো Miss, could you please repeat? আরিয়ান, আমার কথা কি তোমার ওখানে একটু দেরি করে যাচ্ছে? বিকজ তুমি অনেকবার বলছো আমাকে রিপিট করতে। আর ইউ ফেসিং এনি ল্যাগিং? No, miss, আমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝিনি। আচ্ছা, কোন পার্টটা? প্রিন্টিং এর ব্যাপারটা মিস। আচ্ছা, আমি বলেছি যে দুইটা ভ্যারিয়েবল মেইনটেইন করবা, একটা হচ্ছে ইন্ডেক্সের ভ্যারিয়েবল মেইনটেইন করবা, যে ইন্ডেক্সটা কোন ইন্ডেক্স থেকে আমি প্রিন্ট করা শুরু করছি, আর একটা লুপ কন্ট্রোলার জন্য আমি চিন্তা করবো যে কয়বার আমার লুপটা ঘুরবে। এই কেসে লুপ আমার কয়বার ঘুরবে? হ্যালো, how many values are there? ম্যাম 5 বার চলবে লুপটা। সাইজে কি আছে? 5 না? সো আমার 5 বার আমার ভ্যালুস প্রিন্ট হবে।
Hello? Yes, ma'am. Aryan, are you still confused? নো মিস ওকে, বুঝছো কয়বার ভ্যালু প্রিন্ট হবে মানে কয়বার আমি লুপটা চালাবো? আমার তো 5টা ভ্যালু প্রিন্ট করা লাগবে এই কেসে। এই 5টা কোথায় স্টোর? সাইজের উপরে। সো আমি দুইটা জিনিস চিন্তা করবো, আমার লুপ কয়বার চলবে আর আমি কোত্থেকে প্রিন্ট করা শুরু করব। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমি আমার ফরওয়ার্ড প্রিন্টিংটা ট্রাই করবো। তোমরা একটু নিজেরা এখন কোড করে ট্রাই করো তো। একটা লিস্ট এভাবে নিয়ে নাও, 0 0 0 10 20 30 40 50 0 0 এইভাবে একটা লিস্ট ডিক্লেয়ার করে নাও বা একটা অ্যারে ডিক্লেয়ার করে নাও। করার পরে এমনভাবে প্রিন্ট করো সো দ্যাট জাস্ট 10 20 30 40 50 প্রিন্ট হয়। আচ্ছা, সো ফার্স্ট আমি কি বলেছি, আমি একটা ইন্ডেক্সের কথা চিন্তা করবো। এই ইন্ডেক্সটা কি কন্ট্রোল করবে যে আমি আমার সার্কুলার অ্যারেটাতে আমি কোত্থেকে প্রিন্ট করা শুরু করব। সো এই কেসে where do I start from? 4, রাইট? সো ইন্ডেক্স উইল বি, সো আমি যখন তোমাকে লিস্ট একটা সার্কুলার অ্যারে তুমি যখন বানাবা সবসময় মনে রাখবা তুমি স্টার্ট আর সাইজটা কিন্তু একটা ভ্যারিয়েবলে রেখে নিবা, ঠিক আছে? সো ইফ ইউ ডিক্লেয়ার ইউর অ্যারে লাইক দিস, আমি এখন একটু কোড দেখাই, একটু বড় করে দিই। সো লেটস সে আমি একটা সার্কুলার অ্যারে নিচ্ছি। এই সার্কুলার অ্যারেটাকে যদি আমি ডিক্লেয়ার করতে চাই কিরকম হবেও দেখতে, 0 0 0 0 সাথে 10 20 30 40 50 0 0। সবাই বুঝেছি? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা লিস্ট, অ্যাকচুয়ালি এটা আমার একটা লিনিয়ার অ্যারে, বাট আমি ওকে সার্কুলারভাবে ট্রিট করব। যখনই একটা সার্কুলার অ্যারে থাকবে সাথে তোমার কি রাখতে হবে, একটা স্টার্ট ভ্যারিয়েবল রাখতে হবে। এখানে স্টার্ট করতে থেকে হচ্ছে 4 আর একটা সাইজ ভ্যারিয়েবল রাখতে হবে যে 5। প্রত্যেকটা সার্কুলার অ্যারে শুড বি অ্যাকম্পানিড বাই ইটস সাইজ অ্যান্ড ইটস স্টার্ট। এটা সবসময় খেয়াল রাখবা, ঠিক আছে? সাইজ আর স্টার্ট আর সাইজ যাতে মাস্ট থাকে। অলরাইট, এখন আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করব সো দ্যাট আমার কি প্রিন্ট হয় 10 20 30 40 50। আচ্ছা, সো ফার্স্ট হোয়াট উইল ডু ইজ, বলেছেন আমি দুইটা ভ্যারিয়েবল আমি মাস্ট রাখবো। একটা হচ্ছে আমার ইন্ডেক্স, ওকে? কোন ইন্ডেক্স থেকে আমি প্রিন্ট করা শুরু করব? 4 স্টার্ট, তাই না? যে ইন্ডেক্স থেকে শুরু হবে ওটা কোথায় লেখা আছে? স্টার্টে। সো এখানে ইন্ডেক্স কত হবে? আমি স্টার্ট, ওকে? সো নাও আই হ্যাভ আ ভ্যারিয়েবল কল্ড ইন্ডেক্স। I have a variable index যেটা কোথা থেকে শুরু হয়? স্টার্টের ভ্যালু হচ্ছে 4। সো ইন্ডেক্স, আমি ইন্ডেক্সকে int লিখছি, ওকে? সো ইন্ডেক্স নাও পয়েন্টস অ্যাট 4। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এখন আমি চিন্তা করব আমার লুপ কয়বার চলবে। লুপটাকে আমি কয়বার চালাবো? 5, তাই না? 5 বার লুপ চালাবো। এটা আমি তোমাদের লাস্ট ক্লাসগুলোতে আমি ডিসকাস করেছিলাম যে যদি আমি একটা লুপ 5 বার চালাতে চাই তাহলে আমি কি করব, একটা ভ্যারিয়েবল দিব। লেটস সে দ্য ভ্যারিয়েবল ইজ i, ওকে? ভ্যারিয়েবল ইজ i কে আমি যদি লেটস সে 0 থেকে শুরু করছি তাহলে while লুপের ভিতরে আমি কি করব, i কে কতবার নিব যদি সাইজ টাইমস চালাতে চাই? গাইস, i কে 5, বাট এই 5টা কোথায় স্টোর? সাইজের ভিতরে। সো আমি ওকে সাইজ মিনি টাইমস চালাবো আর ভিতরে আমি কি করব, লাস্টে এসে i কে এক বাড়িয়ে দিব না, i ইকুয়ালস টু i প্লাস 1। এখানে আমি জাস্ট কি করছি, সাইজ টাইমস লুপ চালাচ্ছি। সো এই কেসে আমি 0 থেকে, দেখো এখানে ইকুয়াল টু দেই নেই, তাই না? ইকুয়াল টু না দিলে কতটুকু যাব আমি? সাইজের আগ পর্যন্ত। সো এখানে 0 থেকে সাইজের আগ পর্যন্ত গেলে আমার 5 বার লুপটা চলবে। এই পার্টটা বুঝছি? এখন আমি কিন্তু সার্কুলারে কোনো কাজ করিনি। অল আই নো ইজ আমার এখানে 5টা ভ্যালু প্রিন্ট করা লাগবে, দ্যাট ইজ সাইজটা ভ্যালু প্রিন্ট করা লাগবে। সো এখানে আমি একটা লুপ লিখে নিলাম যেটা কয়বার চলবে, সাইজ মেনি টাইমস চলবে, ঠিক আছে? ওকে, এখন আসি, তোমরা বলো যে ফার্স্ট আমি কাকে প্রিন্ট করব? ইন্ডেক্স 4 একটা একদম। হ্যাঁ, সো কি প্রিন্ট করব আমি? প্রিন্ট সার্কুলার অ্যারে ইন্ডেক্স 4 ইকুয়ালস টু লিনিয়ার অ্যারে। ইকুয়ালস টু লিনিয়ার অ্যারে কিছু করা লাগবে? ইকুয়ালস টু লিনিয়ার অ্যারে কোথা থেকে আসবে? জাস্ট প্রিন্ট করব না? হ্যাঁ, সেম ইন্ডেক্স।
জাস্ট প্রিন্ট করবো তো সি অফ ইন্ডেক্স মানে কি হবে সি অফ 4 সো ফার্স্টে কি প্রিন্ট হবে ইন্ডেক্স 4 ম্যাম ইন্ডেক্স 4 এ কি প্রিন্ট হবে তাহলে 10 ম্যাম 10 প্রিন্ট হবে বুঝতে পেরেছি ইয়েস ম্যাম আচ্ছা এরপরে কি করব নেক্সট যখন লুপ ঘুরে আসবে ইন্ডেক্স কি এক বাড়ানো লাগবে না index equals to index plus 1 বুঝছি গাইস হ্যালো ইয়েস ম্যাম আচ্ছা সো ফার্স্টে কি প্রিন্ট হবে এটাকে আমরা একটু ট্রাভার্স করি সো আমার এখানে আছে আমার এখানে ভ্যারিয়েবল আছে i আর আমার একটা ভ্যারিয়েবল আছে ইন্ডেক্স ওকে সো i এর মধ্যে যখন 0 তখন ইন্ডেক্সের মধ্যে কত 4 ওকে ইন্ডেক্স আমি 4 থেকে শুরু করছি আর i এর ভ্যালু 0 থেকে শুরু করছে এখন যাবে আর সাইজের ভ্যালু কত সাইজের ভ্যালু হচ্ছে 5 i এর ভ্যালু হচ্ছে 0 সো 0 কি লেস দ্যান 5 হ্যাঁ ইট ইজ লেস দ্যান 5 আমরা লুপের ভিতরে ঢুকবে ঢুকে কি প্রিন্ট করবে c অফ ইন্ডেক্স which is c of 4 সো কত প্রিন্ট হবে 4 10 প্রিন্ট হবে c of 4 সো 10 প্রিন্ট হবে এরপরে কি হবে আমি ইন্ডেক্স 1 বাড়িয়ে দিচ্ছি সো ইন্ডেক্স 1 বেড়ে এখানে চলে আসবে আর i এর ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে সো ঘুরে আসবে 1 কি লেস দ্যান 5 ইয়েস ম্যাম 1 is less than 5 তাহলে এখন কি প্রিন্ট হবে c of index ও ইন্ডেক্স কিন্তু একবারে 5 হয়ে গিয়েছিল রাইট ইন্ডেক্স 5 20 প্রিন্ট হবে সো কি প্রিন্ট হবে 20 এরপরে কি হবে i এর ভ্যালু এক বেড়ে গিয়ে i হয়ে যাবে 2 আর ইন্ডেক্স হয়ে যাবে 6 সো নেক্সট ঘুরে কি প্রিন্ট হবে c of 6 এ কত প্রিন্ট হবে 30 প্রিন্ট হয়ে i এর ভ্যালু হয়ে যাবে 3 ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 7 কি প্রিন্ট হবে 40 40 পরে i এর ভ্যালু হয়ে যাবে 4 ইন্ডেক্স ভ্যালু হয়ে যাবে 8 সো কি প্রিন্ট হবে 50 এরপরে দেখো ইন্ডেক্সের ভ্যালু এক বেড়ে হয়ে যাবে 9 আর i এর ভ্যালু এক বেড়ে হয়ে যাবে 4 সরি 4 থেকে হয়ে যাবে 5 কি লেস দ্যান 5 নো লুপ থেকে বের হয়ে আসবে সো এখানে আমাকে এখন বলো i এর কাজ কি আর ইন্ডেক্সের কাজ কি আই এর কাজ হচ্ছে সাইজটাকে মানে কাউন্টার রাখা আর ইন্ডেক্সটা তো অলওয়েজ নেক্সট ইন্ডেক্সে যাওয়ার জন্য রাইট সো আইটা এখানে কন্ট্রোল করবে যে আমার লুপ কয়বার চলবে আমার ভ্যালু কয়টা আছে ওকে আর ইন্ডেক্স করছে হচ্ছে কোত্থেকে শুরু হব আমি তারপরেও এক এক করে বাড়বে ঠিক আছে তোমরা যদি এই থাম্ব রুলটা সার্কুলারিতে ইউজ করো তাহলে দেখবা যে কাজগুলো অনেক ইজি হয়ে যায় ইজ দিস ক্লিয়ার এভরিবডি Yes, ma'am. ওকে বাট এই কোডটা কি সাফিসিয়েন্ট নাকি না আমরা দেখি তোমরা যখন একটা কোড লিখবা ডু নট জাস্ট রাইট ওয়ান একটা অ্যারের এক্সাম্পল দিয়ে কখনো কোড করবে না বিকজ তোমার দেখতে হবে ডিফারেন্ট টাইপের সার্কুলারের জন্য কি এটা কাজ করে কিনা ঠিক আছে সো এখানটা আমি ডিফারেন্ট সার্কুলার অ্যারে নিয়ে আসি অ্যান্ড ইউ গাইজ টেল মি যে ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট ওকে লেটস লুক অ্যাট দিস সার্কুলার অ্যারে look at this or এটাকে আমি কেটে নিয়ে যাই ম্যাম তখন ইন্ডেক্স প্লাস 1 করতে হতে 11 এ চলে যাবে হ্যাঁ রাইট সো দেখি তো এটা কাজ করে কিনা সো এখানে আমরা সার্কুলার এটা দেখতে কি রকম আমি লিখি 40 50 0 0 0 0 0 0 10 20 30 ঠিক আছে এখানে আমার অ্যারেটা দেখতে এরকম দিস ইজ হোয়াট ইট লুকস লাইক ওকে সো এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে ইন্ডেক্স 8 থেকে শুরু হচ্ছে আর সাইজ কত থেকে হচ্ছে সাইজ হচ্ছে 5 থেকে বুঝতে পেরেছি একটা সার্কুলার এখন তোমরা আমাকে দেখো তো এটাকে ইটারেট করে যে এই কোডটা কি এখানে কাজ করে কিনা যদি কাজ করে তাহলে তো দ্যাটস গ্রেট হতে পারে এটা এই কোডটা ফুল প্রুফ যে কোনো সার্কুলারের জন্য কাজ করে আর যদি কাজ না করে তাহলে তোমরা আমাকে বলো তো এখানে কোডটাকে কিভাবে চেঞ্জ করলে it will work for this circular array and also the previous one সব সার্কুলার অ্যারের মধ্যে যাতে কাজ করে মিস লিস্টের প্রথমে 40 হবে না oh right হ্যাঁ thank you this is going to be 40 I have declared it wrong এটা হবে 40
হ্যাঁ এটা 40 ওকে। আচ্ছা এখন তো ইটারেট করে দেখো তো এটাকে কাজ করে কিনা। আউট অফ রেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা কেন আউট অফ রেঞ্জ হবে দেখো, এখানে আমার ইন্ডেক্স শুরু হচ্ছে 8 থেকে, তাই না? সো দিস উইল বি মাই ইন্ডেক্স, ঠিক আছে? সো আমার লুপ তো চলবে 5 বার, তাই না? দেখো সো আমার এখানে আছে আই আর আইটা আছে আমার ইন্ডেক্স, ওকে? সো আই শুরু হচ্ছে 0 থেকে, আই কতবার যাবে? আই কিন্তু তোমার কন্ট্রোল করবে যে লুপটা যাতে 5 বার ঘুরে, আর ইন্ডেক্স শুরু হচ্ছে 8 থেকে, ঠিক আছে? সো প্রথমে যখন 0, আই এর ভ্যালু 0, আই which is 0 is less than size, সো কি প্রিন্ট হবে? সি অফ ইন্ডেক্স, সো সি অফ 8 প্রিন্ট হবে, সো 10 প্রিন্ট হবে। এরপর আই এর ভ্যালু 1 বাড়বে, ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়বে, বাড়ার পরে কি হবে? এরপরে 9 ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট হবে, সো 20 প্রিন্টেড হবে, ওকে? এরপরে আর ভ্যালু 1 বাড়বে, ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়বে, বের হয়ে যাবে 10, সো প্রিন্ট হবে কত? 30। এরপরে দেখো আই এখনো কিন্তু লুপটা ঠিকই ঘুরবে, কারণ লুপটা কিন্তু 5 বার ঘুরবে, বিকজ দেয়ার আর 5 ভ্যালুস। সো এখানে আই এর ভ্যালু হয়ে যাবে 3 আর ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে এখানে সরি আই এর ভ্যালু হয়ে যাবে 3 আর ইন্ডেক্স ভ্যালু হবে 11, রাইট? সো দেখো ওর ভ্যালু যখন 11 হয়ে যাচ্ছে, 11 এ কি কেউ আছে? নো ম্যাম। বুঝছো গাইস? সো তখন কি হবে? তোমাকে একটা এরর দিবে না? ইয়েস ম্যাম। সো সার্কুলারের একটা প্রবলেম হচ্ছে, তুমি যখন ইন্ডেক্স +1 করো, অ্যান্ড যেহেতু আমার এন্ডটা স্টার্টেড পয়েন্টের সাথে মিট করে, এই ইন্ডেক্সটা ক্যান গো আউট অফ রেঞ্জ, রাইট? ইয়েস। বুঝছি গাইস? ইয়েস ম্যাম, বুঝেছি। ওকে, সো দ্য প্রবলেম ইজ আমি যখনই এভাবে ইন্ডেক্সকে বাড়াই একটা সার্কুলার অ্যারেতে, ইন্ডেক্স বাড়ানো মানে যে কোনো সময় আমার ইন্ডেক্সটি কিন্তু আউট অফ রেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? যে কোনো সময় আমার আউট অফ রেঞ্জ, এই যে আউট অফ রেঞ্জ হয়ে যেতে পারে যখন আমি ইন্ডেক্সকে 1 বাড়াই। সো এটার জন্য আমার কখন এই র্যাপ আপটা লাগবে, কখন আমার জিনিসটাকে চেঞ্জ করা লাগবে? তখন ম্যাম I will be equal to দ্য লেন্থ, তাই না? length. সো Exactly. আই যখন 11, ইন্ডেক্স যদি 11 হয়ে যায়, তখন আমি কি করব? ওকে 0-তে আবার নিয়ে আসবো। Yes ম্যাম, একটা কন্ডিশন বসিয়ে দিতে হবে। ভেরি গুড। তাহলে আমি জাস্ট কি করব? এটা মনে রাখবা এখন থেকে, থাম্ব রুল নাম্বার 2, দ্যাট ইজ যখনই তুমি একটা সার্কুলার অ্যারের ইন্ডেক্সকে বাড়াচ্ছ, ও বের হয়ে যেতে পারে অ্যারে। সো এর জন্য আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কিভাবে? আমি একটা কন্ডিশন রাখবো। কি কন্ডিশন রাখবো? যে ইফ ইন্ডেক্স বিকামস মোর দ্যান 10, দ্যাট ইজ ইফ দ্য ইন্ডেক্স বিকামস 11 কিভাবে বুঝবো? দেখো এই অ্যারেটার লেংথ কিন্তু 11, সো লাস্ট ইন্ডেক্স হচ্ছে 10, so the last valid index is 10. So if index becomes 11, that is if the index becomes equal to the length of the array, তাহলে ইন্ডেক্সকে আমি কি করব? আমি 0-তে সেট করে দিব, 0-তে। ঠিক আছে? সো তোমরা এই কন্ডিশনটা এখন লিখো তো, লিখে দেখো তো কাজ করে কিনা। ম্যাম এটা ইকুয়াল না দিয়ে গ্রেটার দ্যান দিতে হবে। হুম, এটা ইকুয়াল কন্ডিশনে দেব না গ্রেটার দ্যান? গ্রেটার দেন লেংথ দিবা। গ্রেটার দেন লেংথ দিলে তো 12 হলে র্যাপ আপটা হবে। আমি কি চাই? কখন র্যাপ আপটা হোক? 11 রিচ করলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি? ঠিক। 11 রিচ করলে আমরা চাচ্ছি আবার 0-তে চলে যেতে, তাই তো? রাইট রাইট। তাহলে আমরা এটা মড ইউজ করতে পারতাম না? হ্যাঁ, মডও ইউজ করতে পারবো। রাইট, ভেরি গুড, দ্যাটস অ্যানাদার শর্টকাট, বাট লেটস ফার্স্ট ডু দিস। ওকে, সো এখানে আমি কি রাখবো কন্ডিশনটা? ইফ ইন্ডেক্স কত হয়ে যায়? Greater than or size. গ্রেটার দেন সাইজ। দেখো সাইজের ভ্যালু তো 5, So sorry ma'am. গ্রেটার দেন লেংথ হয়ে যায় নাকি লেংথের সমান হয়ে যায়? লেন্থের সমান হয়ে যায়। So if index becomes equal to the length of the array,
ঠিক আছে? এটা তোমার গাইস ইউজলেস, তোমরা যেই ল্যাঙ্গুয়েজে করবা ওটাতে করে নিবা, ঠিক আছে? ফর জাভা অ্যান্ড পাইথন ইটস ডিফারেন্ট, লেন্থ হবে, আর জাভার জন্য সি ডট লেংথ হবে। ইফ ইট ইজ ইকুয়াল তাহলে আমি কি করব, ইনডেক্স ইকুয়ালস টু কি করে দিব, 0 করে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা করতে আমার লাভটা কি হচ্ছে দেখো। সো যখন এখানে ইনডেক্স 11 হয়ে যাবে তখন দেখবে 11 তো লেংথের সমান হয়ে গেছে, সো ওর ভ্যালুটা 11 থেকে কি হয়ে যাবে, 0, ঠিক আছে? সো এরপরে ইটারেশনে কি প্রিন্ট হবে, সি অফ 0 which is going to be 40। এরপরে ইটারেশনে কি হবে, i এর ভ্যালু 1 বাড়বে 4, ইনডেক্সের ভ্যালু 1 বাড়বে 1, সো কি হবে, সি অফ 1 প্রিন্ট হবে, সো 50 প্রিন্টেড হবে। এরপরে কি হবে, i এর ভ্যালু হয়ে যাবে 5, দেখো আমার 5 আসা মানে আমার সাইজ সমান হয়ে গেছে, সো আমার লুপ শেষ, 5 বার শেষ, আমার 5টা ভ্যালু প্রিন্ট করা শেষ। এই পার্টটা বুঝছি? ওকে, সো মনে রাখবা থাম্ব রুল হচ্ছে যখন আমি ইনডেক্সের ভ্যালু 1 বাড়াবো ও চেঞ্জ হয়ে ওর ভ্যালুটা বাইরে চলে যেতে পারে, সো আমি এভাবে কন্ডিশন দিয়ে ওকে আবার ফার্স্টে র্যাপ আপ করে দিতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে, ওকে? দেন দের ইজ অ্যানাদার, এখানে একটা শর্টকাট আছে যেটা বললো যে এই যে আমরা অ্যাকচুয়ালি কি হচ্ছে 11 ভ্যালুটা 11 হয়ে গেলেই তো আমি ওকে 0 করে দিতে চাচ্ছি, তাই না? সো একটা শর্টকাট হচ্ছে rather than writing this there is another way I can manipulate, তোমাদেরকে দেখাচ্ছি, that is index plus 1 যখন আমি করে বাড়ালাম আমি কি করব, ওকে mod করে দিব with the length of, এটা কি ক্লিয়ার আছে, l e with the length of the array, okay? Length of the array is c, in this case এটার ভ্যালু হচ্ছে 11, সো দেখো ওর ভ্যালু যখন 8 mod 11 সেম থাকবে, ওকে? মানে এই ভ্যালুগুলোর জন্য ইনডেক্স ইকুয়ালস টু কি করছি আমি, ইনডেক্স প্লাস 1 mod 11 করছি। সো ফর ভ্যালুস লেস দেন 11 দেখো 8 9 10 এর জন্য যা আছে তাই থাকবে, ঠিক আছে? সো আমি ইনডেক্স কি করছি, ইনডেক্স ইকুয়ালস টু ইনডেক্স প্লাস 1, সো প্রথমে ছিল 8 প্লাস 1 হয়ে যাবে 9 mod 11 is 9, 10 mod 11 is 10, বাট যখন আমি 11 হয়ে যাব তখন কি হবে দেখো তো, 11 mod 11 কত হবে, 11 mod 11 0, সো ইনডেক্সের ভ্যালু যখন 11 হয়ে যাবে মড করার কারণে কি হবে, ইনডেক্সের ভ্যালুটা 11 থেকে তোমার 0 তে চলে আসবে। এরপর আমি যখন ইনডেক্সে বাড়াবো 1 mod 11 is 1, সো এই মড করার কারণে কখন ভ্যালুটা চেঞ্জ হয়, গাইস মড করার কারণে কখন ভ্যালুটা চেঞ্জ হয়, ইনডেক্স লেন্থের সমান রাইট, হলে যখন আমার বাইরে চলে যাচ্ছে তখন ও যখন মড করার কারণে এই 11 যখন রিচ করে তখন আমার আলাদা করে কন্ডিশন দেওয়া লাগবে না, কারণ মড করার কারণে আমি ওকে এভাবে র্যাপ আপ করে দিচ্ছি, ও 0 ইনডেক্সে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, সো দিস ইজ মাই সেকেন্ড থাম্ব রুল, দ্যাট ইজ আমি যখন ইনডেক্সকে বাড়াচ্ছি আমি ওকে অলওয়েজ মড করে দিব, কারণ ছোট ভ্যালুর জন্য উইদিন দ্য রেঞ্জ থাকলে ইট উইল ওয়ার্ক, বাট ও যখন বাড়াতে এই যে লেংথ সমান হয়ে যায় তখন ও যাতে আবার র্যাপ আপ করে তাই ওকে আমি মড করে দিব, ঠিক আছে? সো আমাকে দেখবা যে এই কোডটা ইউজ করতে মড লেংথ আমি কন্ডিশন দিয়ে করবো না, বিকজ কন্ডিশনের কাজটা আমি সিম্পলি এখানে করছি, বিকজ ফর অল দি ভ্যালুস লেস দ্যান দি লেংথ তখন কিন্তু সমস্যাটা হয় না, লেংথের সময় চলে আসলে তখন মডের কারণে ওকে আমি আবার 0 র্যাপ আপ করে দিচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ট্রাভার্স আ সার্কুলার অ্যারে ইন আ ফরওয়ার্ড ম্যানার, ওকে? আচ্ছা, সো ওকে, সো দিস ইজ ট্রাভার্স অফ আ সার্কুলার অ্যারে ইন দ্য ফরওয়ার্ড ম্যানার। এখন আমরা নেক্সটটা করব, that is reverse printing a circular array, okay? Give me a moment, let me copy the array. আচ্ছা, সো রিভার্স প্রিন্টিং এর মানে কি, কিভাবে প্রিন্ট করব আমি, রিভার্স প্রিন্ট করতে চাইলে এখন তো আমার 10 20 30 40 50 প্রিন্ট হয়েছে, এখন আমি কি চাই, কি প্রিন্ট হবে,
হ্যালো, রাইট। আমি তোমাকে সার্কুলারে পাস করে দিব, আমি তোমাকে স্টার্ট দিয়ে দিব, সাইজ দিয়ে দিব, অ্যান্ড তোমাকে আমার কি প্রিন্ট করে দেওয়া লাগবে 50 40 30 20 10। ঠিক আছে, সো কাজটা কিছুটা সিমিলার হবে। এখন চিন্তা করো আমার লুপ কয়বার ঘুরবে? পাঁচবারই ঘুরবে। ভেরি গুড, লুপ আমার 5 বারই ঘুরবে। ঠিক আছে, সো দুটো হিসাব আমি ইন্ডেক্সিং হিসাব আলাদাভাবে করবো আর লুপ কাউন্টার আমি আলাদা করবো। সো লুপ ঘুরবে আমার 5 বার, বাই লুপ উইল রান 5 টাইমস। আর আমার ইন্ডেক্সটা কোত্থেকে শুরু হবে? স্টার্ট থেকে। গাইস, ইন্ডেক্স কোত্থেকে শুরু হবে? লাস্ট এলিমেন্ট থেকে। লাস্ট এলিমেন্ট থেকে হবে না? সো সার্কুলার অ্যারে কিন্তু লাস্ট ইন্ডেক্স কোথায় আছে এটা কিন্তু আমার বের করে নেওয়া লাগবে। ফর লিনিয়ার অ্যারে লাস্ট ইন্ডেক্স কিন্তু বের করা ইজি। ঠিক আছে, সো সার্কুলার অ্যারের জন্য আমাকে কি করতে হবে? আমার ইন্ডেক্সটাকে কি এখানে পয়েন্ট করাতে হবে না লাস্ট ইন্ডেক্সে? ইয়েস ম্যাম। দেন এই ভ্যালুকে প্রিন্ট করার পর আমার কি করতে হবে? ইন্ডেক্সকে 1 কমাতে হবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, সো এখানকার অ্যাপ্রোচ হবে আমি লাস্টে শুরু করবো আর ইন্ডেক্সকে এক এক করে কমাবো। এখানে ছিল আমি ইন্ডেক্সকে ফার্স্টে শুরু করছি আর এক এক করে বাড়াচ্ছি, আর এখানে কি হবে? ইন্ডেক্সকে আমি লাস্টে শুরু করবো আর এক এক করে আমি ইন্ডেক্সকে কমাবো। সো ফর দিস আমার কি জানা লাগবে? যে আমার একটা সার্কুলার অ্যারের লাস্ট ভ্যালুটা কোন ইন্ডেক্সে আছে এটা কিন্তু আমার বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, সো এখন আমরা আসি লাস্ট ইন্ডেক্স কিভাবে বের করে। Let's look at this circular array. এই সার্কুলার অ্যারেটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? 0 থেকে, তাই না? আর সাইজ হচ্ছে 5। সো 0 থেকে যদি শুরু হয় তাহলে আমার লাস্ট ইন্ডেক্স কোথায় থাকবে? 4 এ, তাই না? বেসিক্যালি সাইজ -1। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন দেখো সেম অ্যারেটাকে আমি প্রত্যেকটা ভ্যালুকে এক ঘর আমি রাইটে নিয়ে আসি। ঠিক আছে, তো এখানে সেম অ্যারেটা জাস্ট শুরু হচ্ছে কোত্থেকে? স্টার্ট হচ্ছে 1। এখানে স্টার্ট ছিল 0, এখানে স্টার্ট হচ্ছে 1। সো এখানে আমার লাস্ট ইন্ডেক্স ছিল 4 আর এখানে লাস্ট ইন্ডেক্স এখন কত? 5 এ না? তাহলে কি আমার এখানে এটার সাথে ডিফারেন্সটা কি? এটা শুরু হয়েছে 0 থেকে, এটা শুরু হয়েছে 1 থেকে। সো আগে ছিল আমার লাস্ট ইন্ডেক্স ছিল 4 এ, এখন আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে 5 এ। সো এটার সাথে কি আগেটার সাথে কি 1 যোগ হয়ে গেছে না? বিকজ লাস্ট পজিশনটা যেহেতু আমার 1 থেকে শুরু হচ্ছে, লাস্ট পজিশন থেকে এক ঘর রাইটে চলে গেছে। বুঝছি? সো এটার ফর্মুলাটা কি হবে দেখো, লাস্ট ইন্ডেক্স এখানে ছিল সাইজ -1 এ, যদি 0 থেকে শুরু হয় তাহলে থাকে সাইজ -1 এ। যদি আমার এক ঘর রাইটে চলে যায় তাহলে কি হবে? এই লাস্ট ইন্ডেক্সটাও কি সাথে 1 যোগ হবে। সো এই লাস্ট ইন্ডেক্স ছিল সাইজ -1, এটার সাথে এখন আমি +1 করে দিচ্ছি। বুঝতে পেরেছি? আমি একটা প্যাটার্ন বের করছি। এটা কি বুঝছি গাইস? ইয়েস ম্যাম। তাহলে সাইজ -1 প্লাস ফার্স্ট ইন্ডেক্স। রাইট, ভেরি গুড। হ্যাঁ, এখন আরেকটা এক্সাম্পল দেখি, ওটা দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ডোন্ট মেমোরাইজ দিস ভ্যালুস, দিস ফর্মুলাস, ওকে? ইয়েস ম্যাম। ওকে, এটা দেখো। এখানে আমি কি করছি? স্টার্ট শুরু করছি 2 তে। সো এখানে আমি শুরু হচ্ছে 0 তে, 0 তে ছিল আমার সাইজ -1 এ ছিল। এখন আমি যদি স্টার্টটাকে আমি যদি 2 ঘর পরে শুরু করি, আমার লাস্ট ইন্ডেক্সটাও কি 2 ঘর পরে চলে যাবে না? সো আগে ছিল সাইজ -1 এ, এখন যদি আমি 2 থেকে স্টার্ট করি তাহলে কি হবে? সাইজ -1 এর সাথে লাস্ট ইন্ডেক্স ছিল আগে এখানে, যেহেতু আমি 2 থেকে শুরু করেছি 2 ঘর পরের থেকে আমার লাস্ট ইন্ডেক্সটাও কি 2 ইন্ডেক্স পরে চলে যাবে। সো এর সাথে 2 অ্যাড হচ্ছে। বুঝতে পেরেছি গাইস? ইয়েস ম্যাম। আমি লাস্ট ইন্ডেক্সের ক্যালকুলেশন করছি। ওকে, লাস্টলি দেখো এখান থেকে শুরু করছি আমি। আগে ছিল আমার 0 থেকে শুরু করার সময় লাস্ট ইন্ডেক্স ছিল সাইজ -1 এ। আমি যদি এখন 3 থেকে শুরু করি, আমার প্রত্যেকটা ভ্যালু দেখো 3 ঘর
পরে চলে গেছে, তাই না? আমি 3 ঘর পর থেকে শুরু করেছি। তাহলে আমার লাস্ট ইন্ডেক্সটা কি হবে দেখো তো। আগে ছিল 4 এ, ও এখন কোথায় চলে যাবে? 1 2 3, 3 ঘর পরে চলে যাবে না? সো এটার ফর্মুলাটা কি হবে? সাইজ মাইনাস 1 প্লাস 3। Is this clear, guys? Yes, ma'am. ম্যাম সাইজ মাইনাস 1 ফার্স্ট একটা ওইটা একবার একটু বুঝাবেন? তোমার যদি 5টা ভ্যালু থাকে, লাস্ট ইন্ডেক্সটা কততে থাকবে? 4 এ থাকবে। which is size minus 1 if you have 5 values, যেহেতু আমি 0 ইন্ডেক্স থেকে শুরু করছি। ওকে ম্যাম, গট ইট, থ্যাংক ইউ। আর আমি যদি 1 ঘর পর থেকে শুরু করি, আমার লাস্ট পজিশনটাও 1 ঘর পরে চলে যাবে, সো +1। 2 ঘর পর থেকে যদি আমি শুরু করি, তাহলে আমার লাস্ট ইন্ডেক্সটাও 2 ঘর শিফট করবে। সো এখানে আমি স্টার্ট যদি 2 থেকে করি, আমি দেখছি লাস্ট ইন্ডেক্সটা সাথে +2 হচ্ছে, বিকজ আগে ছিল 4, 0 থেকে শুরু হলে যখন 2 থেকে শুরু হচ্ছে তখন চলে যাচ্ছে 6 এ। এরপরে দেখছি আমি যদি স্টার্ট 3 থেকে শুরু করি, যদি আমি 0 থেকে শুরু করতাম ছিল 4 এ, আর যদি আমি 3 থেকে শুরু করি আমার লাস্ট ইন্ডেক্সটা কোথায়? 7 এ। সো 4 + 3 লাস্ট ইন্ডেক্স ছিল 4 এ, 4 + 3 is 7। সো দেখো তো সাইজ -1 এই পার্টটা ফিক্স থাকছে, এখানে কি অ্যাড হচ্ছে? স্টার্টটা অ্যাড হচ্ছে না? তাহলে এখানে আমি কি বলতে পারি, আমার ফর্মুলাটা কি হতে পারে? size -1 plus start. ওকে, সো এটা বলতে পারি না আমি যে আমার লাস্ট ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু সাইজ -1 প্লাস স্টার্ট। এটাকে রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি না, স্টার্ট প্লাস সাইজ -1। Yes, ma'am. ওকে, আচ্ছা এখন দেখি তো এটা কি अगेन যখনই আমি একটা ফর্মুলা বের করব বা একটা কোড লিখবো, আই হ্যাভ টু নোট ইট। আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। সো আমি যখন একটা ফর্মুলা বের করবো বা একটা কোড লিখবো, আমার কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অ্যারে দিয়ে আমি হচ্ছে ইনপুট দিব, দিয়ে কিন্তু দেখবো যে এটা সবগুলোর সাথে কাজ করে কিনা, ঠিক আছে? সো এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিব, ওই এক্সাম্পলে তুমি আমাকে বলবা যে এই অ্যারের জন্য কি এই ফর্মুলাটা কাজ করবে নাকি না। ওকে, লুক এট দিস। Miss, which one? The last index start size -1 এটার কথা বলছেন? নতুন করে নিয়ে আসি। তো এই ফর্মুলাটা সবাই লিখে পাও যে লাস্ট ইন্ডেক্স ইকুয়ালস স্টার্ট প্লাস সাইজ -1। আপাতত আমরা এই ফর্মুলাটুকু এইটুকুতে পেয়েছি। এখন দেখো তো এই অ্যারেটার জন্য আমার স্টার্ট কোথায়? স্টার্ট ইজ অ্যাট 8, সাইজ ইজ অ্যাট 5, আর লেংথ হচ্ছে 11, রাইট? সো লাস্ট ইন্ডেক্স আমার কত হওয়া উচিত? 1 দেওয়া উচিত, বাট দেখো তো এটা আমাকে 1 দেয় কিনা। কত দিবে এটা আমাকে? দেখো লাস্ট ইন্ডেক্স যদি ক্যালকুলেট করি কত দেয়? 8 + 5, সো 8 এর সাথে আমি 5 অ্যাড করছি -1, which is 12। 12 নাম্বার কোনো ইন্ডেক্স আছে? 12 মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? 10 এর পরে 2 ঘর পরে, রাইট? সো 10 এর 2 ঘর পরে কি হবে? এখানে আসবে না? বুঝতে পেরেছি প্রবলেমটা কি হচ্ছে? তো কেউ আমাকে এখানে বলতে পারবে? এটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাকে অ্যান্সারটা, যে এখানে কিভাবে এই প্রবলেমটা আমি এড়াতে পারি। মিস মড করব, মড করলে তোমাকে বলেছিলাম না একটা সেকেন্ড থাম্ব রুল, যে যখনই আমি সার্কুলার অ্যারের ইন্ডেক্স ক্যালকুলেশন করার সময় যদি আমি অ্যাডিশন করি, যে কোনো সময় যদি সার্কুলার ইন্ডেক্স আমি ক্যালকুলেট করছি, কার ইন্ডেক্স? সার্কুলার অ্যারের ইন্ডেক্স। সার্কুলার অ্যারের ইন্ডেক্স ক্যালকুলেট করার সময় there is a chance যে ওর ইন্ডেক্সটা বাইরে চলে যেতে পারে। সো আমি অলওয়েজ কি করব? অলওয়েজ আমি ওকে মড করে দিব। যদি তোমার লেংথের কম থাকে ভ্যালু, তাহলে ভ্যালু চেঞ্জ হবে না, বাট যদি লেংথের বাইরে চলে যায় তখন ওকে র্যাপ আপ করে প্রপার ইন্ডেক্সে নিয়ে আসবে, ঠিক আছে? সো এটাকে যদি আমি মড করি, দেখো ওর লেংথ দিয়ে আমি মড করব। ঠিক আছে, সো 8 + 5 - 1 করলে আসে 12। 12 mod 11 is 1,
দেখো তাহলে আমি যদি 12 পাই, আমি অ্যাকচুয়ালি 11 কি দিয়ে মড করলে কোথায় চলে যাব? 1 এ। সো ইন্ডেক্স 1 অ্যাকচুয়ালি আমার লাস্ট পজিশন। বুঝছি গাইস? হ্যালো মিস, শুনতে পারিনি মিস, এটা গিয়েছিল আই থিংক অডিও। এখন শোনা যাচ্ছে? জি মিস। বলছি যে মড করার পরে আই গট দি কারেক্ট ভ্যালু। ইয়া বিকজ আগে আমি 12 পাচ্ছিলাম, 12 তো ওয়াজ আউট অফ মাই অ্যারে। ইয়া মিস, ফর্মুলাটা ঠিক থাকলে মিস মড করলেই পাবো, লাইক দ্যাটস মোর শর্টকাট আই বিলিভ, রাইট? হ্যাঁ, বাট কেন মড করতে হবে? বিকজ আমি এখানে অ্যাডিশন পারফর্ম করছি, তাই সবসময় তো মড করলেই যে আমার কারেক্ট ভ্যালু আসবে তা না। আমি যখন এই দেখো একটা ইন্ডেক্সের সাথে স্টার্ট হচ্ছে 8 থেকে, এইটার সাথে আমি 5 অ্যাড করছি বিকজ আমি 5, এইটার সাথে আমি এখানে স্টার্ট হচ্ছে 8 এ, ওকে সরি সাইজ হচ্ছে 5। সো আমার স্টার্ট ইন্ডেক্স হচ্ছে 8, আমার স্টার্ট হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আমার 8। এটার সাথে আমি দেখো যদি যখন একটা ভ্যালু অ্যাড করছি স্টার্টের সাথে আমি সাইজ অ্যাড করছি, রাইট? সাইজ হচ্ছে আমার 5 আর হচ্ছে 8। সো যখন আমি ইন্ডেক্সের মধ্যে এরকম অ্যাডিশন করি আমার ইন্ডেক্সটা বাইরে চলে যেতে পারে। যখন আমি সার্কুলার ইন্ডেক্সকে বাড়াই ও বাইরে চলে যেতে পারে। রিমেম্বার, সবসময় মড করলে যে হবে তা না, বিকজ আমি এখানে অ্যাডিশন পারফর্ম করছি দেখে ইন্ডেক্সটা বাইরে চলে যেতে পারে। তো যখনই ইন্ডেক্সকে আমি অ্যাডিশন পারফর্ম করবো, বাড়াচ্ছি, আই উইল অলওয়েজ মড দ্য অ্যান্সার। তাহলে আমার ও যদি বাইরেও চলে যায় ও তোমার র্যাপ আপ হয়ে ফার্স্ট ইন্ডেক্সে প্রপারলি চলে আসবে। ঠিক আছে? সো এখন দেখো তাহলে আমার আলটিমেটলি আমার কারেক্ট ফর্মুলাটা কি হবে? Guys, what will be my right formula? এটা কি রাইট হবে? Will this always work? হ্যালো, Yes, ma'am. এটা কি সবসময় কাজ করবে? This নো one, মিস। এটা সবসময় কাজ করবে না। সো আমার থাম্ব রুল নাম্বার 3 হচ্ছে যখনই আমি ইন্ডেক্সটাকে বাড়াবো আমি অলওয়েজ ওকে মড করে দেবো। ঠিক আছে? সো লাস্ট পজিশনটা এটা সবসময় মনে রাখবা, আমরা একটা সার্কুলার অ্যারে লাস্ট ইন্ডেক্স এই ফর্মুলা দিয়ে বের করি। বাট ডোন্ট মেমোরাইজ দ্য ফর্মুলা, বুঝো যে এই স্টার্ট প্লাস সাইজ মাইনাস 1টা কেন আসছে, যেটা আমি প্রিভিয়াস এক্সাম্পলে দিয়েছি। ইজ দিস ক্লিয়ার গাইস? Yes, ma'am. ওকে, Yes, ma'am. এখন তাহলে তোমার ট্রাই করো তো, আমাকে একটা মেথড লিখে দাও ফাংশন, যে হচ্ছে একটু দাঁড়াও, give me a moment. I'm almost towards the end of the class, so I'll just take 5 more minutes and I'll be done. So আমার এই আরেকটা নিবে, নিয়ে হচ্ছে তুমি এমনভাবে আমাকে প্রিন্ট করে দিবা সো দ্যাট 50 40 30 20 10 প্রিন্টেড হয়। তার আগে আমি সার্কুলারটাকে ডিক্লেয়ার করে নিই। সার্কুলারটা কিরকম হবে? 40 50 দেন 0 0 0 0 0 0 10 20 30 দেন স্টার্ট হবে at 8, সাইজ ইজ at 5, ওকে? লেংথ তো আমি এই দিয়ে পাবো, সি ডট লেংথ দিয়ে আমি লেংথ বুঝাচ্ছি। ঠিক আছে? এখন তোমরা আমাকে কোডটা লিখে দাও সো দ্যাট কি প্রিন্ট হয় 50 40 30 20 10 এভাবে যাতে প্রিন্ট হয়। ওকে, তো আগে আমি চিন্তা করি আমার ইন্ডেক্সটা কোত্থেকে শুরু হবে? লাস্ট পজিশনে, রাইট? লাস্ট ইন্ডেক্স। সো লাস্ট ইন্ডেক্স কোত্থেকে শুরু হবে? তোমার 50 স্টার্ট, বাট 50 ওখান থেকে তো আমি এখানে 1 দেখতে পাচ্ছি। ক্যালকুলেশন ওয়াইজ কি হবে? স্টার্ট প্লাস সাইজ মাইনাস 1 মড লেংথ অফ সি। ওকে, বুঝতে পেরেছি? Yes. So 8 plus 5 is 13, 13 minus 1 is 12, 12 mod 11 is 1. So last index কোথায় পয়েন্ট করছে? এখানে পয়েন্ট করছে।
আচ্ছা এখন আসি, আমি ইন্ডেক্সের হিসাব করে ফেলেছি। আমার লুপ কয়বার চলবে? 5 বার। সো লুপ 5 বার কিভাবে চালাবো? i is equals to 0 while i is less than size, আর ভিতরে আমি কি করব? i কে আমি i equals to i plus 1, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই লুপটা তাহলে আমার 5 বার চলছে। এখন ভিতরে বলো, ফার্স্ট আমি কাকে প্রিন্ট করব? গাইস কি প্রিন্ট করব? লাস্ট ইন্ডেক্স c of, so print c of, sorry, print c of last index। আচ্ছা এরপর কি করব? ইন্ডেক্সকে লাস্ট ইন্ডেক্স কে কমেন্ট দেব। সরি, হ্যাঁ লাস্ট ইন্ডেক্স কি বাড়াবো নাকি কমাবো? কমাবো। বুঝতে পেরেছি, বিকজ প্রথমে আমি প্রিন্ট করব c of 1, বিকজ লাস্ট ইন্ডেক্সে তো 1 আসবে। তারপর কি আমি ওকে কমাবো না? সো লাস্ট ইন্ডেক্স উইল বি ইকুয়ালস টু লাস্ট ইন্ডেক্স মাইনাস 1। আচ্ছা এখানে কি প্রবলেম হতে পারে বলো তো? সো প্রথম ইটারেশনে এখানে 1 আসবে, সো c of 1 প্রিন্ট হবে 50। এরপর লাস্ট ইন্ডেক্স 1 কমে যাবে, কমে হয়ে যাবে 0, সো c of 0 প্রিন্ট হবে 40। এরপর যদি আমি লাস্ট ইন্ডেক্সকে কমাই -1 হয়ে যাবে না? নাও ইন পাইথন দিস ইজ নট আ প্রবলেম। এখানে কি কেউ আছে জাভাতে কোড করো? Yes, ma'am. ইয়েস ম্যাম। সো পাইথনে দিস ইজ নট আ প্রবলেম, বিকজ পাইথনে তোমার যদি -1 আসে অটোমেটিকলি ওদেরকে লাস্ট ইন্ডেক্সে নিয়ে যায়, ঠিক আছে? সো দিস কোড উইল ওয়ার্ক পারফেক্টলি ইন পাইথন, কারণ লুপটা 5 বার চলবে আর 50 প্রিন্ট হবে, 40 প্রিন্ট হবে, 30 প্রিন্ট হবে, 20 প্রিন্ট হবে। যদি যখন -1 হয়ে যায়, -1 -2, তখন তোমার নেগেটিভ ইন্ডেক্সিং অ্যালাউ করে পাইথনে, তখন অটোমেটিকলি ওদের 5 বার ঘুরে 5টা ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। যারা পাইথনে কোড করো, ইজ দিস ক্লিয়ার যে ওয়াই দিস উইল ওয়ার্ক তোমাদের কোডে? যারা জাভাতে কোড করো প্রবলেমটা কি হবে বলো তো? লাস্ট ইন্ডেক্স তো যাবে না, মাইনাস হয়ে যাবে, রাইট? বিকজ লাস্ট টাইম যদি মাইনাস হয়ে যায় তখন কি হবে গাইস? -1 হলে জাভা তো এটা এরর দেয় ম্যাম, এরর দেয়, রাইট? নেগেটিভ ইন্ডেক্স অ্যালাউ করে না। সো আমি কি করব? আমার এখানে যদি -1 হয়ে যায় আমার কোথায় পাঠিয়ে দিতে হবে? ওকে ইন্ডেক্স 10 এ পাঠিয়ে দিতে হবে না? সো এখানে আমি কন্ডিশনটা কি হবে? ইফ লাস্ট ইন্ডেক্স, কন্ডিশনটা কি হবে বলো তো? কখন প্রবলেমটা হবে? Less than 0. যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাকে কোথায় পাঠিয়ে দিব? লেন্থ অফ অ্যারে -1। ভেরি গুড, তাহলে আমি ওকে লাস্ট ইন্ডেক্সে পাঠিয়ে দিব, মানে অ্যাকচুয়ালি লাস্ট এখানে। সো তখন লাস্ট ইন্ডেক্স কোথায় পয়েন্ট করবে? উইল বি ইকুয়ালস টু লেংথ অফ সি -1, ঠিক আছে? সো লেংথ অফ সি কত? 11 -1 is 10। তখন তোমার ইন্ডেক্সটা চলে যাবে 10 এ। তারপর কি হবে? 30 প্রিন্ট হবে, ঘুরে এসে আবার 1 কমবে, 1 কমলে 9 হয়ে যাবে, তখন আর প্রবলেমটা হবে না, ঠিক আছে? সো দিস ইজ রুল নাম্বার 4, দ্যাট ইজ যখন তুমি একটা সার্কুলার ইন্ডেক্সকে সাবট্রাকশন পারফর্ম করছো তখন কিন্তু ও লুপের বাইরে, ও কিন্তু মাইনাস হয়ে যেতে পারে। নাও ইফ ইউ ডুইং ইট উইথ পাইথন ইটস নট আ প্রবলেম, বাট তুমি যদি জাভাতে করো অলওয়েজ যখনই মাইনাস করবা অলওয়েজ এটা চেক রাখবা যে যদি 0 নেগেটিভ হয়ে যায় তাহলে তুমি যাতে ওকে লাস্টে পাঠিয়ে দাও, ওকে? Alright guys, so this is pretty much it for today's class. Amra ei class e today we saw how to we learned how to manipulate a circular array. We learned how we actually learned first আমরা একটা remove all এর algorithm শিখেছি, তারপরে আমরা circular array কিরকম দেখতে হয় ওটা শিখেছি, then we learned forward printing and backward printing, ঠিক আছে? So this is it for today's class. এই ক্লাসটা আমি যেহেতু মেকআপ নিয়েছি, আমি হচ্ছে এটার রেকর্ডিংটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে?